দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় আজকে শুরু করছি। অধ্যায়ের নাম হৃদয় অভ্যন্তরস্থ ভগবান। তো হৃদয় অভ্যন্তরস্থ ভগবান এই অধ্যায়ের নাম এই কারণে, কেননা এই অধ্যায়ের ধারণা আশ্রয় আসক্ত যুগীর এবং অনাসক্ত যুগীর উভয়ের ধারণা আশ্রয় কি তা বর্ণনা করা হবে। তো যারা অনাসক্ত যুগী তাদের ধারণা আশ্রয় যে পরমাত্মা, পরমাত্মা আমাদের হৃদয়ের অভ্যন্তরে থাকে, হৃদয়েশে অর্জুন তিষ্ঠতি। এই কারণে অধ্যায়ের নামও হয়েছে হৃদয় অভ্যন্তরস্থ ভগবান, অর্থাৎ হৃদয়ের অভ্যন্তরে যে ভগবান থাকে পরমাত্মা রূপে, সে পরমাত্মা ভগবানের কিভাবে ধ্যান করবেন যোগীরা, তারা সেই সম্বন্ধে সুখদেব গোস্বামী বলবেন। তো গত অধ্যায়ে আমরা শেষ অংশে দেখলাম বিরাট পুরুষের বর্ণনা, বিরাট পুরুষের রূপ, বিভিন্ন তার অঙ্গ, বিভিন্ন গ্রহলোক, এই পৃথিবীর বিভিন্ন বস্তুর সঙ্গে সেই বিরাট পুরুষের তুলনা করা হয়েছে। এখন এই আলোচনা করে পরীক্ষিত মহারাজের একটা প্রশ্ন, আচ্ছা আপনি এই যে বিরাট রূপের আলোচনা করলেন, এরকম কি কেউ আছে যিনি বিরাট রূপের উপর ধ্যান করে সফলতা লাভ করছেন বা সাফল্য অর্জন করছেন জীবনে? এরকম কি কোনো উদাহরণ কি আছে আপনার? পন্থা তো বললেন, সবসময় জিনিসটা মানে একই সাথে থাকে। যখন যেমন কেউ যদি বলে যে এই পন্থাটা সিদ্ধ পন্থা বা এই পন্থাটা অনুমোদিত পন্থা, এই পন্থা অনুসরণ করলে সফলতা নিশ্চিত, তখন প্রশ্ন আসে যে কেউ এরকম সফল হয়েছে কিনা, এরকম কোনো প্রমাণ আছে কিনা একটু বলুন। তো এই জন্য পরীক্ষিত মহারাজের মনে এরকম প্রশ্ন যে এই বিরাট রূপের উপর ধ্যান করে সফলতা লাভ করছে, এরকম কেউ আছে? এখন সুখদেব গোস্বামী প্রথম শ্লোকে, এই অধ্যায়ের প্রথম শ্লোকে সেই উত্তর দিবেন যে হ্যাঁ, ব্রহ্মাজি বিরাট রূপে ধ্যান করে তার যে চেতনা ফিরে পেয়েছিলেন এবং তিনি মহাবিশ্ব কিভাবে রচনা করবেন তার জ্ঞান তিনি তিনি প্রাপ্ত হয়েছিলেন। এখন এটা বলার পরে মানে এই জন্য ভাগবতম আচার্যদের কাছ থেকে পড়তে হয়। আচার্যরা বলছেন যে এখন স্বাভাবিকভাবে তিনি তো ধ্যান যোগীদের কথা, কিভাবে অষ্টাঙ্গ যোগ অনুসরণ করবেন তার কন্টিনিউশন করার কথা, কিন্তু মাঝখানে 2 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত তিনি অষ্টাঙ্গ যোগের কথা এখানে আলোচনা করছেন। সুখদেব গোস্বামী হুট করে চলে গেছেন কর্মকাণ্ডের দিকে। কেন দিকে কর্মকাণ্ডের দিকে কেন গেলেন? কর্মকাণ্ডের দিকে গেছেন এই কারণে, সুখদেব গোস্বামী মানে লক্ষ্য করছেন যে পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল হোয়াট শুড এ ডাইং পার্সন ডু, মানে মরণোন্মুখ ব্যক্তির কি করণীয়। তো কিছু কিছু যোগীদের মত যে অষ্টাঙ্গ যোগ করণীয়, আবার কারো কারো মত যে বেদে বর্ণিত কর্মকাণ্ড অনুশীলন করলে তো তিনি স্বর্গ লাভ করবেন, সেটাই একজন মরণশীল মানুষের সেটাই প্রধান কর্তব্য হওয়া উচিত। তো অষ্টাঙ্গ যোগীদের কথা তো তিনি বলছেনই, তার মাঝখানে তিনি দেখছেন যে যারা কর্মকাণ্ড অনুসরণ করে যে সমস্ত ঋষিরা, তারা পরস্পর খুব কথাবার্তা আলোচনা করতেছে, আর এই অষ্টাঙ্গ যোগ নিয়ে আলোচনা করছেন। সুখদেব গোস্বামী কর্মকাণ্ড সম্বন্ধে কোনো কিছু ওনার জ্ঞানই নেই, উনি আমাদের দিকে তাকাচ্ছেনই না। তো এই জন্য অষ্টাঙ্গ যোগের মাঝখানেই মানে ওই আলোচনা করবেন তিনি, পরে আবার মানে 8 নম্বর শ্লোক থেকে আবার অষ্টাঙ্গ যোগের কথাই আসবে, কিন্তু 2 থেকে 7 পর্যন্ত তিনি কর্মযোগীদের কথা বলছেন, কর্মযোগী না সরি কর্মকাণ্ডের কথা বলছেন, যেন কর্মকাণ্ড অনুসরণকারী ঋষির একটু চুপ হয়, যে আপনারা একটু শান্ত হন, আমি জানি আপনাদের এই পন্থাও, কিন্তু এটা মরণশীল মানুষের প্রধান কর্তব্য কখনো হইতে পারে না। তো সেটা হচ্ছে ভক্তিযোগ, তো উনি শেষে ভক্তিযোগকে স্থাপন করবেন। তো এই জন্য মানে অধ্যায় বিভাজনের মধ্যে আমরা দেখি 2 থেকে 7 নম্বর পর্যন্ত শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন কর্মকাণ্ড বর্জন, 8 থেকে 12 নম্বর শ্লোকে পরমাত্মার বিবরণ, আবার পরমাত্মার কথা আসছে, অর্থাৎ অষ্টাঙ্গ যোগের কথা আসছে। এরপরে 13 থেকে 14 নম্বর শ্লোকে 2 প্রকার যোগীর জন্য ধারণা আশ্রয়, যেটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে 2 প্রকার যোগী রয়েছেন, একটা হচ্ছে অনাসক্ত আর একটা হচ্ছে আসক্ত। তো এই 2 প্রকার যোগীর জন্য ধারণাশ্রয় ভিন্ন হবেন। অনাসক্ত যোগী যিনি, তার জন্য ধারণাশ্রয় হচ্ছে পরমাত্মা, আর আসক্ত যোগী যিনি তার জন্য ধারণাশ্রয় হচ্ছে বিরাট রূপ। হ্যাঁ, তো 15 থেকে 21 নম্বর শ্লোকে পরে আলোচনা করা হচ্ছে উন্নত যোগীর জীবনযাপন ও অনুশীলন। উন্নত যোগী, উন্নত যোগী মানে কি? যিনি অনাসক্ত যোগী, তাকে উন্নত যোগী বলা হচ্ছে। তো 15 থেকে 21 নম্বর শ্লোকে বলা হবে এই অনাসক্ত যোগী কিভাবে আহ মুক্তি লাভ করে, আর 22 থেকে 32 নম্বর শ্লোকে বলা হবে আসক্ত যোগী কিভাবে মুক্তি লাভ করে। আর শেষে অধ্যায়ের 33 থেকে 37 নম্বর শ্লোকে প্রতিষ্ঠা করবেন সর্বোত্তম পন্থা হচ্ছে সাধন ভক্তি। এই অষ্টাঙ্গ যোগও না, কর্মকাণ্ডও না, সর্বোত্তম সর্বোত্তম পন্থা হচ্ছে সাধন ভক্তি। তো তো এই হচ্ছে পুরো অধ্যায়ের আহ, বিভাজন, প্রথম শ্লোক।
করবো। শ্রী শুক উবাচ एवं पुरा धारणयात्मयोनि नष्टं स्मृतिं प्रत्यवरुध्यप्तुष्टात् तथा ससर्जे तथा ससर्जेदममोघदृष्टिः यथाप्ययात् प्राग् व्यवसाय बुद्धिः। तो সুখদেব গোস্বামী বলা শুরু করলেন, পরীক্ষিত মহারাজের ওই মনের ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন, যে এরকম কি কেউ আছে যিনি বিরাট রূপের উপর ধ্যান করে সাফল্য অর্জন করেছিলেন? তো সুখদেব গোস্বামী প্রথম শ্লোক বলছে, হ্যাঁ হ্যাঁ, বিশ্বের সৃষ্টির পূর্বে ব্রহ্মাজি বিরাট রূপে ধ্যান করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করে তার লুপ্ত চেতনা হারিয়ে, তিনি যেটা হারিয়ে গিয়েছিল ওনার সেই চেতনা তিনি ফিরে পেয়েছিলেন। এবং এই বিশ্ব প্রলয়ের পূর্বে, এই বিশ্ব প্রলয়ের পূর্বে যেমন ঠিক যেমন ছিল ঠিক সেইভাবে তার সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছিলেন। তো এইভাবে তিনি উত্তর দিলেন যে ব্রহ্মাজি করেছে এবং ব্রহ্মাজি হচ্ছে তার প্রমাণ। যেমন একটা সুন্দর ভজন আছে না, পাপি তাপি যাতা ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধায়। তো পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, হরিনাম হচ্ছে তাদের সাধন পন্থা, এটা হচ্ছে পন্থা। এখন এই পন্থা যে মানে পারফেক্ট, এটা যে প্রমাণিত, অথরাইজ, এই পন্থা অনুশীলন করে যে কেউ মুক্তি লাভ করেছে কিনা তা প্রশ্ন আসতে পারে। এই জন্য পরের লাইনে বলছে তার সাক্ষী জগায় মাথায়। তো সাক্ষী দেয়, মানুষ সাক্ষী চায়, সাক্ষী খুঁজে। শিল প্রভুপাদ এর প্রবচন আছে এর উপরে। প্রভুপাদ বলছেন যে জগতে সবাই সাক্ষী চায়, সাক্ষী ছাড়া, প্রমাণ ছাড়া কেউ কিছু গ্রহণ করতে চায় না। তো হরিনাম যে পাপী তাপীদেরকে উদ্ধার করতে পারে তারও সাক্ষী আছে, তার সাক্ষী জগায় মাথায়। অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেও সফলতা অর্জন করা যায়, তার সাক্ষী হচ্ছে ব্রহ্মাজি। তো প্রভুপাদ বলছেন, তাৎপর্য বিশেষ করে বিস্মৃতির কথা বলছেন প্রভুপাদ, যে ব্রহ্মাজি তিনি হচ্ছেন সৃষ্টির আদি জীব, তিনিও বিস্মৃতি, ভুলে যান। তিনি ভুলে গেছিলেন কিভাবে পূর্ব কল্পে তিনি সৃষ্টি করেছিলেন, ভুলে গেছেন। তো এই কল্পে সেই কথা মনে করার জন্য ওনাকে ভগবানের রূপের উপর ধ্যান করতে হয়েছিল। তো প্রভুপাদের জন্য বলছেন, ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবেরই ভুলে যাওয়ার প্রবণতা আছে। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণা পাটব, এই চতুর্বিধ দোষ জীব মাত্রেরই আছে, মানুষ মাত্রই আছে। দুই শ্রেণীর মানুষ এর থেকে মুক্ত। এক হচ্ছে ভগবানের বাক্যে আর এই চারটা দোষ নাই, আর যারা আচার্যগণ, মহান ভক্তগণ, আচার্যগণ, তাদেরও বাক্যে এই দুই প্রকার দোষ, এই চার প্রকার দোষ নাই। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণা পাটব, আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ এইসব। আর্য এবং বিজ্ঞ যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের বাক্যে নাই, আর ভগবানের বাক্যে এই চার দোষ নাই। এছাড়া জগতের সবাই, এমনকি ব্রহ্মাজি পর্যন্ত বিস্মৃতি, ভুলে যাওয়ার প্রবণতা আছে। এবং এই বিস্মৃতি হচ্ছে আমাদের এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকার বন্ধনের সবচেয়ে অন্যতম কারণ, কৃষ্ণ বিস্মৃতি। যখন এই বিস্মৃতি দূর হয় তৎক্ষণাৎ ব্যবসায় বুদ্ধির উদয় হয়, এবং সেই সম্বন্ধে গীতায় ভগবান বলছেন, ব্যবসায় আত্মিকা বুদ্ধি একে হকুরনন্দন ঈশ্বর। তো আমাদের বিস্মৃতি থেকে স্মৃতিতে ফিরে আসতে হবে, কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া উচিত, কৃষ্ণ স্মরণ করা উচিত বেশি করে, যার ফলে আমরা এই বন্ধন থেকে মুক্তির দিকে অগ্রসর হতে পারবো। নিতাই প্রভু, নিতাই চরণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে এই কৃষ্ণ। যে আর্য বিজ্ঞ ব্যাখ্যা নাহি চার দোষ, তাহলে ব্রহ্মা কি বিজ্ঞ নন? অবশ্যই বিজ্ঞজি। তো তাহলে ওনার ত্রুটি, ভুল হয়ে গেল, কি আলাদা বলছে? ও ব্রহ্মাজি আমাদের সম্প্রদায় আচার্য, কিন্তু কখনো কখনো ব্রহ্মাজিও বিস্মৃতি ভুলে যান। যেমন তিনি গোপ বালকদের হরণ করলেন। তো ওনার ভুলে যাওয়া আর আমাদের ভুলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। কখনো কখনো যখন কোনো গল্পে ব্রহ্মাজি, যিনি হচ্ছেন সাধারণ জীব থাকেন, মানে ভক্ত থাকেন না, ব্রহ্মাজি ভগবানের ভক্ত থাকেন না, তখন তিনি ভুলে যান মায়ার দ্বারা। আবার কখনো কখনো ব্রহ্মাজি ভগবানের শুদ্ধ ভক্ত থাকেন, তখন তিনি ভুলে যান ভগবানের অন্তরঙ্গ শক্তির দ্বারা, যোগমায়ার দ্বারা তিনি ভুলে যান। তো ভুলে যাওয়াটা, যেমন তিনি
গোপবালকদের হরণ করছে, সেখানে তিনি ভুলে গেছেন কৃষ্ণের পর, কৃষ্ণের মোহ। তো উনি ভুলে যান, কখনো কখনো সেটা মায়ার দ্বারা, আবার কখনো কখনো অন্তরঙ্গা যোগমায়া। তো ভাগবতমে আমরা পাই যে যখন তিনি চতুশ্লোকী ভাগবত মানে ভগবানের কাছ থেকে ভক্তি বিষয়ক জ্ঞান লাভ করেছেন, এরপরে ওই 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 পর এরপরে তিনি আর মোহগ্রস্ত হন না। কিন্তু সব কল্পে ব্রহ্মা, শুদ্ধ ভক্ত ব্রহ্মা থাকেন না। তো সে কারণে তারা ব্রহ্মাও মাঝে মাঝে মহামায়া দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে, খুবই কচিত কিন্তু থাকে এরকম। এই জন্য প্রবাদ বলছে ব্রহ্মা থেকে শুরু করে আহ, নগণ্য পিপীলিকা পর্যন্ত ভুলে যাবার প্রবণতা আছে। ভ্রম ভুলে যাওয়ার প্রবণতা আছে। আব্রহ্মস্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ, সত্যম সত্যম পুনঃ সত্যম। যাই হোক, তো এরপরে পরীক্ষিত মহারাজের যে মূল প্রশ্ন ছিল একজন মৃত্যু পথযাত্রী মানুষের কি করা উচিত। তো কোনো কোনো ঋষিরা স্বর্গ লাভের জন্য কর্মকাণ্ডের পরামর্শ চিন্তা করছেন, অথবা তারা বলতে পারেন যে পরীক্ষিত মহারাজ আপনি কর্মকাণ্ড অনুসরণ করুন, তাহলে স্বর্গে চলে যাবেন। এটা হচ্ছে মৃত্যু পথযাত্রী মানুষের কর্তব্য। তো সুখদেব গোস্বামী এই সম্পর্কে তার মতামত এখন তিনি দিচ্ছেন। তো সুখদেব গোস্বামী বলছেন কিছু কিছু যোগীরা এখানে উপবিষ্ট আছে, তারা বিরাট রূপের বর্ণনা শোনার পর বিরাট রূপের আলোচনায় সন্তুষ্ট না। হ্যাঁ, মানে যখন সুখদেব গোস্বামী বলছেন বিরাট রূপ সম্বন্ধে, কিছু কিছু মানে যোগী ঋষিরা আছে, তারা মুখ অন্যদিকে ফিরে বসে আছে। চেহারায় বোঝা যাইতেছে যে তো ভালো লাগতেছে না তাদের এই বিরাট পুরুষের বর্ণনা। হ্যাঁ, তো সুখদেব গোস্বামী এটা পরিলক্ষিত করে তিনি এখন বলছেন যে তাহলে এই যে যারা বিরাট রূপের প্রতি আকৃষ্ট হচ্ছেন, তাহলে তারা কোন ধরনের যোগী? তারা হচ্ছে কর্মকাণ্ডীয়। যারা বিরাট রূপের বা পরমাত্মার ধ্যান অষ্টাঙ্গ যোগের পন্থা শ্রবণ করে তাদের প্রসন্ন বিধান হচ্ছে না, তারা হচ্ছে কর্মকাণ্ডীয়। তো তাহলে তাদের একটা সমাধান দরকার। তো তাদের সমাধান কর্মকাণ্ড বর্জন, 2 থেকে 7 নম্বর শ্লোক। শব্দস্য হি ব্রহ্মণ এষ পন্থা यन्नामभिर्ध्यायति धीरपाथैः परिभ्रमन् तत्र न विन्दत्यर्थान् माया मये वासनया शयानः। তো সুখদেব গোস্বামী বলছেন যে এই যারা কর্মকাণ্ডীয় ঋষিরা আছে, তাদের একটা সমাধান দরকার। তো তাদের জন্য তিনি 2 এবং 3 নম্বর শ্লোক বলছেন। তিনি বলছেন প্রথমে 2 নম্বর শ্লোকে যে বেদের পন্থা, বেদের পথ বলতে এই যে কর্মকাণ্ডীয় যে পন্থা, এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং মোহময়ী। এটাকে তুলনা করা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতমে 4th স্কন্ধে মনে হয় একটা বর্ণনা পাওয়া যায়, ভবাটবি। ভব অটবি মানে সংসার রূপী যে বন, সেই বনের মধ্যে কিভাবে জীব আটকে যায়। যেরকম একজন উদাহরণ দেওয়া হয়েছে ভাগবতমে, যে একজন পথিক, সে বনের রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু গহীন বনে প্রবেশ করার কারণে সে পথ ভুলে গেছে। এখন সে বুঝতে পারছে না কোন রাস্তা দিয়ে আসলে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। অত অত মানে কোনো রাস্তা নাই সামনে। সব দিকে এখন কোন দিকে যাবে, ডান দিকে না বামে না উত্তরে না দক্ষিণে, কি কোন কোন দিকে যাবে ও? বুঝতে পারছে না। তো বলছে এই তদ্রূপ গহীন বনে যেরকম পথ হারিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক, এবং একজন পথিক খুঁজে পায় না কোন রাস্তা অবলম্বন করা উচিত, তদ্রূপ এই বেদের যে কর্মকাণ্ড পন্থা বা কামনা বাসনার দ্বারা যে যে পন্থা বর্ণনা করা হচ্ছে, এটা হচ্ছে এরকম মোহময়ী। বুঝতে পারবেন না আসলে কোন দেবতার আরাধনা করা উচিত, কোন সাধনা করা উচিত, কোন উদ্দেশ্য নিয়ে কার পূজা করা উচিত। রাস্তাটা অত্যন্ত মোহময়ী, এবং এত এত প্রলোভন দেখানো হয় যে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। সে কয়দিন এনার পূজা করে, কয়দিন ওনার পূজা করে, কয়দিন বুঝতে পারে না, মোহগ্রস্ত হয়ে যায়। এই জন্য শ্রীমদ ভগবত গীতাতে এটাকে বলেছে বেদবাদরতা পার্থ, বেদবাদরতা পন্থ। এবং এটাকে তুলনা করেছে, এটা হচ্ছে পুষ্পিত বাক্য, ইয়াম ইমাম পুষ্পিতাম বাচাম।
বেদের এই বাক্যগুলোকে পুষ্পিত বাক্য বলা হয়েছে। পুষ্পিত বাক্য মানে খুবই আকর্ষণীয়। ফুল যেরকম দেখবেন খুবই সুন্দর রং, সুন্দর ঘ্রাণ, খুব আকর্ষণ করে, তদ্রূপ এই বৈদিক কর্মকাণ্ডীয় পন্থাও খুবই সুন্দর আকর্ষণীয় মনে হয়, কারণ অনেক সুন্দর মানে অফার দেওয়া হয় যে এই যজ্ঞ করো, মানে এত পরিমাণ পুণ্য, এত পরিমাণ আহ ধন তুমি লাভ করবে। তো মানুষ আকৃষ্ট হয়ে যায়। যেরকম ফুল অনেক সুন্দর, অনেক সুঘ্রাণ হয় যখন সকালে ফুটে, এবং ভ্রমরেরা এর প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিন্তু পুষ্পিত বাক্য বলার তাৎপর্য হচ্ছে এটা, যে প্রথমে এটা খুবই আকর্ষণীয় এবং মোহনীয় লাগে, কিন্তু যত সময় যায় এই ফুল আস্তে 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 চুপসে যায়, মলিন হয়ে যায়। ফুল সকালে খুব সুন্দর, কিন্তু বিকেল হলে দেখবেন আর এটা পাওয়া যায় না। আপনি সকালে যখন ভগবানের চরণে ফুল দিবেন দেখবেন মানে অনেক সুন্দর লাগে সিংহাসন, কিন্তু দুপুরে এসে দেখেন সব চুপ হয়ে গেছে। তো বেদের পুষ্পিত বাক্য এইরকম, প্রথমে এটা খুবই আকর্ষণীয় লাগে, কিন্তু আপনি এই পন্থা অবলম্বন করেন, ওই যে অন্তবত্তু ফলম তেষাম, এই ফলগুলো তো ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল। এই কারণে নিত্য ফল না হওয়ার কারণে একটু পরে বা কয়েক জন্ম পরে এগুলো আবার মানে ফিকে হয়ে যায়, মলিন হয়ে যায়। এই জন্য ভগবান বলছেন পুষ্পিত বাক্য, ফুলের মতো। ফুল সকালে কত সুন্দর, কিন্তু বিকালে বা সন্ধ্যায় এটা ঝরে পড়ে যায়। তো দ্রুপ দেবতাদের আরাধনা বা এই যে বৈদিক বেদবাদ, মানে মুখে মুখে খালি বেদ মানা, কর্মকাণ্ড অনুসারে কামনা বাসনা রাখে কর্ম করা, এইগুলোর ফলে কি হয়, জীবের মোহগ্রস্ত হয়ে যায়। তো অনুবাদ বলা হচ্ছে, বৈদিক ধ্বনির দ্বারা প্রদর্শিত পথ এতই মোহময়ী যে মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয়। বদ্ধজীব স্বর্গলোকে অলীক সুখ ভোগের স্বপ্নে আবিষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত স্থানে সে কোন রকম প্রকৃত সুখ আস্বাদন করতে পারে না। স্বর্গ সুখের জায়গা, কিন্তু স্বর্গের যারা দেবতাগণ বা দেব দেব স্বর্গবাসীগণ যারা আছেন তারা কিন্তু সবসময় সুখে থাকে না। এক হচ্ছে কেন সুখে থাকে না, মানে এই জগৎ থেকে যখন কেউ স্বর্গে যায় তখন ওই ব্যক্তি সুখের থেকে আতঙ্ক তার মধ্যে বেশি থাকে। এর কারণ হচ্ছে যেই মুহূর্তে সে স্বর্গে যায় তখন থেকে তার মনের মধ্যে চিন্তা থাকে আমার তো পুণ্য শেষ হয়ে গেলে আমাকে পড়ে যেতে হবে, আর এই যে আমার চলে যেতে হবে, আমি এখান এই সমস্ত সুখ ভোগ থেকে মানে এখন কিছু সময় পরে বা কয়েক বছর পরে আমাকে চলে যেতে হবে। এই যে চলে যাওয়ার কষ্টে ব্যক্তি স্বর্গে থাকা অবস্থায়ও শেষ প্রকৃত সুখ পায় না। কেননা স্বর্গ তার বৈকুণ্ঠ না যে ওইখানে চিন্তা নাই, চিন্তা আছে, তার চিন্তাগ্রস্ত হয় স্বর্গ, যারা স্বর্গে গমন করে যে আমাকে তো পড়ে যেতে হবে। আর যারা স্বর্গের দেবতারা আছে তারাও একটা আতঙ্কে থাকে কখন কোন অসুর এসে আক্রমণ করে দেয়, বলা যায় না। তো এই কারণে স্বর্গ গিয়েও তারা প্রকৃত সুখ সাধন করতে পারে না। এই জন্য বলছে যে আহ একটা হচ্ছে পার্থিব সুখ বা জড় সুখ, পার্থিব সুখ থেকে আরেকটু উন্নত হচ্ছে স্বর্গীয় সুখ। আর স্বর্গীয় সুখ থেকে অনেক বেশি উন্নত হচ্ছে ব্রহ্মানন্দ। আর ব্রহ্মানন্দ থেকেও শত কোটি 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 গুণ শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি আনন্দ। এখন ওই ভক্তি আনন্দকে যদি আমরা এই জড় সুখের সঙ্গে তুলনা করি বা স্বর্গীয় সুখের সঙ্গে তুলনা করি, তাহলে কোনো তুলনাই হয় না এই যখন। তো প্রভুপাদ বলছেন তাৎপর্যে, পরোক্ষভাবে শ্রীল সুখদেব গোস্বামী প্রতিপন্ন করেছেন যে তার জীবনের অন্তিম সময় মহারাজ পরীক্ষিত যেন তথাকথিত স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য বাসনা না করেন, পক্ষান্তরে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। জড় জগতে কোনো গ্রহলোকই এবং জীবন ধারণের জন্য সেখানকার সুযোগ সুবিধাগুলো চিরস্থায়ী নয়, সবকিছু অনেক ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ সত্যম সত্যম পুনঃ সত্যম হরিনামৈব কেবলম। হরের নাম, হরের নামৈব কেবলম অষ্টকমে বলা হচ্ছে যে ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পর্যন্ত সবই মায়াময়। মায়াময় মানে হচ্ছে অনিত্য। সত্য যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। 3 নাম্বার শ্লোক তো। এই জন্য সুখদেব গোস্বামীও বুঝাতে চাচ্ছেন পরীক্ষিত মহারাজকে, সাবধান, এদিকে যাবেন না। ত্রয়ীবিষ্টা ত্রয়ীবিষ্টম সোমপা পূত পাপা
যারা যারা কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠান করে, সোমরস পান করে, তারা স্বর্গলোক গমন করে। গমন করে কি হয়? ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি। আবার যখন পুণ্য ক্ষয় হয়ে যায়, তখন আবার মর্তলোকে তাদেরকে ফিরে আসতে হয়। তো এই জন্য ওইখানে যাওয়াটা যথার্থ না, কারণ জন্ম মৃত্যুর বন্ধন থেকে আপনি মুক্ত হতে পারবেন না পরিচিত মুক্ত। 3 নম্বর শ্লোক। 3 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ, অনেক সুন্দর শ্লোক। তিনি বলছেন, अतः कविर्नामस्य यावदर्थः स्यादप्रमत्तस्य व्यवसाय बुद्धिः सिद्ध्यन्यतर्थेन यतेत तत्त्वा परिश्रमं तत्र समीक्षमाणः। অতএব তত্ত্বজ্ঞানী ব্যক্তি উপাধি সমন্বিত এই জগতে কেবল ন্যূনতম আবশ্যকতাগুলোর জন্য প্রয়াস করবে। তত্ত্বজ্ঞানী ব্যক্তি এই জড় জগতে উপাধি বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা করবেন না। তার কর্তব্য বুদ্ধিমত্তা সহকারে স্থির হওয়া এবং কখনো অবাঞ্ছিত বস্তুর জন্য কোন রকম প্রয়াস না করা। কেননা তিনি ব্যবহারিক ভাবে উপলব্ধি করেছেন যে সেই সমস্ত প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। তো এই শ্লোকে বলা আছে যে উপাধি, আমরা এই জড় জগতে মানুষের সবাই চায় উপাধি লাভ করার জন্য, উপাধি প্রাপ্ত হওয়ার জন্য, কিন্তু ভগবান বলছেন উপাধি সমন্বিত এই জগতে উপাধি বৃদ্ধি করা উচিত না, ন্যূনতম আবশ্যকতাগুলোর জন্য শুধুমাত্র প্রয়াস করা উচিত। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে 10 নম্বর শ্লোকে ভগবান নির্দেশ দিয়েছেন, কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভো জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থয়শ্চেহ কর্মভি। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত চাবিতা। এই মনুষ্য জীবন পেয়ে, এই মনুষ্য জীবন লাভ করে ইন্দ্রিয় প্রীতি, ইন্দ্রিয় সুখভোগ জীবের কামস্য কামনা হওয়া উচিত নয়, বা জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত চাবিতা। তাহলে জীবনের উদ্দেশ্য কি? যা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। এটা হচ্ছে প্রধান, সবচেয়ে মানে স্পট লাইটের মতো হাইলাইট করে রাখতে হবে জীবনে, এটা যে জীবনের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। আর এই তত্ত্ব জিজ্ঞাসাকে জীবনের কেন্দ্রে রেখে বাদ বাকি করণীয় যে সমস্ত কার্যগুলো আছে সেগুলোকে আমাদেরকে পাশে রাখতে হবে। মূল কেন্দ্রবিন্দু, মূল ফোকাস থাকতে হবে তত্ত্ব জিজ্ঞাসার মধ্যে। যেমন বলছে জীবাস্যাহা জীবাস্য তত্ত্ব জিজ্ঞাসা ইহা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ ইহ কর্মভি। শুধুমাত্র কর্ম অনুষ্ঠান করে সুখ ভোগ করা, ইন্দ্রিয় তৃপ্তি করা, কর্মকাণ্ড মগ্ন হওয়া জীবনের উদ্দেশ্য না। এবং তাই এই শ্লোকে তিনি বলছেন একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত কেবল নিজের শরীর ও আত্মাকে একত্রে রাখার জন্য মিনিমাম যে কর্মটুক করা দরকার সেই কর্ম করা। বাদ বাকি আর এক্সট্রা একটু পরিশ্রম করা উচিত না। ঘরে 3 সেট কাপড় আছে, বাস শেষ, আর কাপড় কেনার কোনো দরকার নাই। নিতাই চরম প্রভু বুঝতেছেন? আর বেশি দরকার নাই, ওইগুলোই হবে। জীবন চলে যাবে। শরীর এবং আত্মাকে একত্রে রাখার জন্য যতটুকু মিনিমাম রিকোয়ারমেন্ট দরকার ততটুকুই দরকার। ঠিক আছে, আর এক্সট্রা সঞ্চয় করার কোনো প্রয়োজনীয়তা নেই। অতিরিক্ত যা সম্পদ, যা উদ্ধৃতি থাকবে সব বিষ্ণু বৈষ্ণব সেবায়, গুরু বৈষ্ণবের সেবায় সর্ব করে দিতে হবে। এক্সট্রা যে সময় পাবেন সেই সময়কে সেবায় নিয়োজিত করতে হবে। এক্সট্রা যে অর্থ থাকবে সেই অর্থকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। মহারাষ্ট্রে এক ভক্তের কাহিনী আছে, মহারাষ্ট্রিয়ান ভক্ত, ভক্তের নাম আছে ত্রিলোচন। ত্রিলোচন ভক্ত, তিনি ত্রিলোচন তিনি ছিলেন ভগবান
বিঠ্ঠল ভগবানের অনেক অন্যতম একজন ভক্ত। তো নিকটেই পান্ডারপুর ভগবানের মন্দিরের কাছেই ওনার গৃহ ছিল। পতি পত্নী দুইজনই অত্যন্ত ধর্মপরায়ণা, ধর্মপরায়ণা দুইজনেই। এবং ওনারা দুইজনেই সেবা করত, বৈষ্ণবদের সেবা করত। ওনাদের কোনো সন্তান সন্ততি ছিল না। এই কারণে যে সম্পত্তি ছিল ওনাদের, ওনারা জীবনযাপন করতো খুবই সহজ সরল, মানে খুব নর্মাল কাপড় পরতো, দামি কোনো কিছু। আর যে টাকা পয়সা সম্পত্তি যা আছে সবগুলো দিয়ে বৈষ্ণবদের সেবা করতো, যারা এই পান্ডারপুর আসতো ভগবানের দর্শন করে করতেন। মন্দিরে যেরকম না আপ্যায়ন বা প্রসাদ দেওয়া হতো, তার থেকে বেশি তিনি ব্যবস্থা করতেন এই দুইজনে মিলে। এবং মানে তারা এমন না যে আহ কাজের লোক রাখতো না, এরা নিজেরা দুইজনে রান্না করতেন, প্রায় 100-150 ভক্তদের জন্য প্রতিদিন নিজেরা সার্ভ মানে প্রসাদ পরিবেশন করতেন, এভাবে নিজেরা করতে লাগলো। তো পান্ডারপুরে যারাই মানে ওখানে ভগবান দর্শনের জন্য যেতেন, তারাই এখানে প্রসাদ পাওয়ার জন্য আসতেন। এবং তারা যখন তাদের বাড়িতে যেত, তখন সবাইকে বলতো যদি কোনো সময় যাও এখানে, তাহলে এই ভক্তের বাড়িতে যাবে, এখানে খুব ভালো প্রসাদের ব্যবস্থা আছে। সবাইকে এরকম বলে দিত। তো সবাই আসতো এরকম। এখন একটা সময় এরকম হলো যে এনারা তো দুজনে রান্না করে, আর হচ্ছে মানে অন্য কেউ নাই, কাজের লোক নাই। এখন এই হাতের মানে প্রসাদের টেস্টটা একটু কম হয়। আর এই কারণে দিন দিন ভক্তরা আসা কম কম কমে গেছে, মানে যে রান্না ভালো হয় না। তো ভালো যদি টেস্ট না লাগে তো আসবে সাধুরা? আসতেছে না, খুব মানে কমে গেছে। তখন চিন্তা করলেন যে আমরা সেবা করতে চাই, কিন্তু আমরা তো মানে এত ভালো রান্না করতে পারি না, মিনিমাম যেটা কোনো রকম চলে ওরকম হচ্ছে। দেখা কি করা যায়। কেউ একজন ভালো কোনো রাঁধুনি বা একজন রান্না করতে পারে এরকম ভালো কাউকে পেলে ভালো হতো। তখন ত্রিলোচন জি, তিনি ঘরের সামনে এরকম মানুষের পোস্টার দেয় না, পোস্টারে এরকম লিখে রাখছে যে ভগবানের সেবার জন্য রান্নার লোক লাগবে, কেউ যদি সেবা করতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করতে পারেন। তো ওই পোস্টার চোখে পড়ছে ভগবানের চোখে, বিঠ্ঠল ভগবান। তিনি দেখলেন আরে বাহ, ভক্তদের সেবা করার সুযোগ এখানে সাইনবোর্ডে দিয়ে দিয়েছে। আমার তো জীবনের উদ্দেশ্য এটা, যে ভক্তদের সেবা করব। আর এখানে তো কত বড় একটা সুযোগ পেয়ে গেলাম আমি, এই সুযোগ আমার হাতছাড়া করা যাবে না। সেই জন্য প্রথমেই পান্ডারের নাথ তিনি এক এক মানে ছেলের বয়স মানে কুমার রূপ ধারণ করে ত্রিলোচনের সাথে দেখা করতে আসছে, বলছে আমি ভক্তদের সেবা করতে আগ্রহী, আমি এই সেবাটা চাই। তো ভগবান নিজে ভাবে আবিষ্ট হয়ে বলছেন আমার আমার জন্মে জন্মে একটাই উদ্দেশ্য, এই ভক্তদের সেবা করা। আপনি এটা আমাকে অনেক সৌভাগ্য, আমার অনেক সৌভাগ্য হবে আমি যদি এই কাজটা করতে পারি। তখন ত্রিলোচনজি বলছেন বাহ, অনেক ভালো তো, কিন্তু এখানে সেবা করার কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে যে প্রতিদিন তোমাকে রান্না করতে হবে। আমরা কিন্তু তোমাকে রান্না করতে পারবো না, আমরা জাস্ট তোমাকে একটু সহযোগিতা করবো, রান্না তোমাকে করতে হবে, কারণ ওনাদের মূল উদ্দেশ্য ছিল রান্না যেন ভালো হয়। তো জিজ্ঞেস করছে রান্না বান্না করতে পারো? বলছে হ্যাঁ আমি সবকিছু পারি। বলছে আর কি কি পারো? বলতেছে আমি ভক্তরা যেখানে প্রসাদ খাই জায়গা পরিষ্কার করব, ঘর মুছবো, বাসনপত্র ধুবো, সবকিছু আমি করতে পারি। তো ত্রিলোচন জি যে বলছেন ঠিক আছে তাহলে কোনোদিন কিন্তু মিস হওয়া যাবে না, আর কোনো ছুটি নেওয়া যাবে না, কোনো ছুটি নাই, কাজের আগে এগুলা শর্ত। ছেলে বলছে কোনো দরকার না, আমি কোনো সময় ছুটি চাইবো না, আমি এই সেবা থেকে মানে একদিনের জন্য বিরতি চাই না। আমি কেননা গীতায় ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাম, আমি সাধুদের রক্ষা করার জন্য আসি। তারপরে সাধুদের সেবা করার জন্য, সাধুরা আমার হৃদয়, আমি সাধুদের হৃদয়। ভগবান প্রত্যেক জায়গাতে বলতেন, যুগে যুগে তিনি আসেন সাধুদের সেবা করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য। তো বলছে ঠিক আছে, ওকে, ডিল হয়ে গেছে, সেবা শুরু। এখন ভগবান বলছে আপনারা তো শর্ত দিলেন, এখন আমারও শর্ত আছে কিছু। বলছে আমার দুইটা শর্ত। কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে আমি সবার জন্য রান্না করব, ঠিক আছে, কিন্তু আমাকে খাওয়াইতে হবে আপনাদের রান্না করে। তখন ত্রিলোচন জি স্ত্রী তিনি বলছেন এই ছোট্ট বালক আর কি খাবে, দুইটা রুটি খাইলে এর পেট ভরে যাবে। ঠিক আছে আমি মেনে নিলাম এই শর্ত, আমি তোমার জন্য রান্না করবো। কারণ ভগবান চায়
যে আমার ভক্ত আমার জন্য রান্না করুক। দেখবেন যে ভগবান সবাইকে খাওয়ায়, ভগবানের সবাই সেবা করে, কিন্তু নিজে কিন্তু রান্না করে না। নিজে তিনি অপেক্ষা করে থাকেন কখন আমার ভক্ত আমাকে নিবেদন করবেন। ভক্তা আম, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্তা প্রয়চ্ছতি। তো ভক্তিযুক্ত চিত্তে কেউ কখন আমাকে নিবেদন করবে তখন তিনি খায়, এছাড়া তিনি নিজে নিজ জন্য নিজে রান্না করেন না ভগবান তখন। কিন্তু তিনি আবার সবাইকে খাওয়ান। তো বলছেন আমি সব ভক্তদের সেবা করব, খাওয়াবো, ঠিক আছে, কিন্তু আমার প্রথম শর্ত হচ্ছে আমি কাজ করবো, আমার খাবার আপনাদের রান্না করতে হবে। বলছে ঠিক আছে, এ দুইটা রুটি আর একটু সবজি রান্না করে দিব, বা একটু অল্প একটু অন্য, এ আর কি কঠিন কাজ, ঠিক আছে হয়ে যাবে। বলছে দ্বিতীয় শর্ত হচ্ছে আমি যতই খাবো আমার খাওয়ার সময় আপনারা আমাকে আহ মানে খাওয়াতে বাধা দিতে পারবেন না, কখনো এটা বলতে পারবেন না যে এত খায় কেন এই ছেলেটা। তো ত্রিলোচনজি বলছে ছোট্ট একটা বালক, মানে এটুকু পেট একটা কত আর খাবে। আমরা কেন বলবো তোমাকে, আমাদের তো এমন না যে ধন সম্পত্তির অভাব আছে, যা খুশি তুমি খাবে, সমস্যা কি। তো বারবার দ্বিতীয় শর্তটা বারবার উনি বলছেন যে দেখবেন, ভালো করে বুঝে নেন, কিন্তু আমার খাওয়াতে কখনো বাধা দিতে পারবেন না, কখনো এটা বলতে পারবেন না যে এত খায় কেন এই ছেলেটা, এটা কখনো বলতে পারবেন না। তো বলছেন না, এটা বলার কোনো কারণ নেই, ছোট্ট মানুষ আর কতই বা খাবে, এমন না যে এই বামন অবতার এখন ছোট থেকে বড় হয়ে যাবে, এরকম তো না। তো ওনারা বুঝতে পারেন না যে ভগবান আসছেন ওনাদের গৃহে সেবা করার জন্য। তো ওনারা ওনাদের যে যা কিছু সম্পত্তি সব কিছু দিয়ে বাজার টাজার করে এনে দিত, আর ভগবান এভাবে রান্না করে, মানে এইভাবে, মানে দীর্ঘদিন সেবা করছে। আরো অনেক বড় কাহিনী, আজকে আমরা আর ওইদিকে যাই না, কিন্তু মূল বিষয় হচ্ছে যেটা, এই যে ত্রিলোচন, তিনি তার সমস্ত কিছু ভগবানের ভক্তদের সেবার জন্য নিয়োজিত করেছেন, আর এই জন্য ভগবান নিজে আসছেন ওনার গৃহে কাজ করার জন্য, কাজের লোক হয়ে। আর ভগবান নিজে এসে ভক্তদের সেবা করছেন। এই জন্য জীবনের উদ্দেশ্য, বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হচ্ছে শরীর এবং আত্মাকে একত্রে রাখার জন্য যতটুকু যা দরকার ততটুকুই গ্রহণ করা। এবং ত্রিলোচনজি এটা খুব প্রকৃষ্ট উদাহরণ, অনেক সুন্দর এই গল্পটা, গল্প না সত্য কাহিনী। তো এই জন্য প্রভুপাদ বলছেন ভগবত ভক্তরা সকাম কর্মের পন্থাকে কেবল সময়ের অপচয় মনে করে, এ সময়ের অপচয় ছাড়া আর কিছু না। তাই এই জন্য তারা অত্যধিক, এই জন্য উপদেশামৃত গ্রন্থের উপস্বামী উপদেশ দিয়েছেন এই কারণে যে অত্যাহার, অত্যাহার মানে হচ্ছে অতিরিক্ত খাওয়া। অত্যাহারের আরেকটা অর্থ হচ্ছে অতিরিক্ত ধন সংগ্রহ করা, অতি আহার। তো অতিরিক্ত কোনো কিছু, অতি সর্বত্র বর্জয়েত, অতিরিক্ত সবকিছুই বর্জন করছে। হরে কৃষ্ণ। ব্রজদাম প্রভু। হরে কৃষ্ণ বউ, দণ্ডবত প্রণাম। তো এই যে বিট্টল ভগবান, আমি আরো শুনেছি ওনার নাম কেন, ভগবানের এই নাম বিট্টল হলো কি করে, এটা কি ভগবান? বিঠ্ঠল ভগবান এই কারণে, ইনি হচ্ছেন দ্বারকাধীশ কৃষ্ণ, মানে ভগবান হচ্ছেন দ্বারকা অধিপতি কৃষ্ণ, রুক্মিণীপতি কৃষ্ণ। তো ওনার নাম এই বিঠ্ঠল হওয়ার কারণ আছে। ওনার একজন ভক্ত ছিল এই পান্ডারপুরেই, মহারাষ্ট্রে একজন ভক্ত ছিল, ওনার নাম ছিল পুন্ডলিক। তো পুন্ডলিক তিনি, ওটা অনেক লম্বা কাহিনী, কোনোদিন হয়তো প্রসঙ্গ ক্রমে বলতে পারবো প্রথম থেকে, অনেক সময় লাগবে। মানে এই মূলটা হচ্ছে এটা, পুন্ডলিক তিনি তার মা বাবার সেবা করতো, আর মা বাবা ছিল ভক্ত। তো খুব নিষ্ঠা সহকারে পিতা মাতার সেবা করতেন তিনি। আর পিতামাতার সেবাতে এত নিষ্ঠাপরায়ণ ছিল, ওনার এই নিষ্ঠা দেখে, যে পিতামাতার এত মন দিয়ে সুন্দরভাবে সেবা করছে নিজ হাতে, যে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে গেছে। তো ভগবান প্রসন্ন হয়ে, পুন্ডলিক তিনি নিজেও ভক্ত ছিলেন, তিনিও ভগবানের আরাধনা করতেন। আর এই যে ভক্তদের সেবা করছে, পিতামাতার সেবা করছেন, সাথে সাথে ওনারা ভগবানের শুদ্ধ ভক্ত। তো পিতামাতার এত সুন্দর সেবা করার কারণে ভগবান দ্বারকাধীশ তিনি আসছেন পুন্ডলিকের গৃহে। আর পুন্ডলিকের গৃহে ভগবান আসছে, ভগবান দরজার সামনে দাঁড়িয়ে ডাকতেছেন, ও পুন্ডলিক, ঘরে আছো নাকি, একটু আসো এদিকে। আর পুন্ডলিক তখন পিতামাতার সেবা করছেন, মানে চরণ ধৌত করতেছেন, তাদেরকে কাপড় চোপড় পরাচ্ছেন। তো তিনি ব্যস্ত এইদিকে সেবা, ওইদিকে তাকায় না, কে ডাকছে, বলছে কে, বলছে আরে আমি, এদিকে আসো না। বলছে একটু অপেক্ষা করো, আমি একটু পরে আসতেছি, এখন ব্যস্ত আছি। বলে ওনার সামনে একটা ছোট ইট ছিল, ইট ইট একটা ছিল, ইট রে উনি ছুঁড়ে মারছেন যে এটার উপর একটু দাঁড়াও। মানে ওই ভিজা জল ছিল নিচে, বলছে এটার উপরে উঠে একটু দাঁড়াও, আমি আসতেছি, সেবাটা শেষ করে আসি, ওই একটু একটু দাঁড়াও এখানে। তো মারাঠি ভাষায় ইটকে বিট বলা হয়, বিট। আর ইটের উপরে দাঁড়িয়ে আছেন ভগবান, প্রতীক্ষমান, প্রতীক্ষমানের জন্য বিঠ্ঠল ভগবানের হাত এইভাবে দেখবেন, মানে কোমরে রাখা, আমরা যেরকম অপেক্ষা করি না,
যে আরে এত সময় গেছে, বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে, কখন আসবে, বললো অত 7টায় আসবে, এখন 7:30 বেজে গেছে, মানে উস, আসতেছে না কেন, এরকম কোমরে আমরা হাত দিয়ে অপেক্ষা করি। তো ভগবান বিঠ্ঠল তিনি ওই ইটের উপরে, পুণ্ডলিক প্রদত্ত ইটের উপরে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করছেন কোমরে হাত দিয়ে, কখন আমার ভক্ত আসবে, কখন আমার ভক্ত আসবে। তো এই কারণে ওই ভগবানের নাম হচ্ছে বিঠ্ঠল, যিনি ইটের উপরে দাঁড়িয়ে তার ভক্তের জন্য অপেক্ষা করছেন, ভক্তের দিকে চেয়ে আছে। ভগবান অপেক্ষা করে ভক্তের জন্য। আমরা মন্দিরে যাই ভগবানের দর্শনের জন্য, আমরা অপেক্ষা করি কখন দরজা খুলবে, আর ভগবান এখানে আসছেন তার সেই কুণ্ডলীকে দর্শন করার জন্য। তো ওই ওই জন্য ভগবান ওই রূপেই ওখানে থেকে গেছেন। তো ওটা কেউ এই রূপ মানে এই বিগ্রহ এটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো মানে কেউ তৈরি করেনি এই বিগ্রহ, এটা ভগবান স্বয়ং প্রকটিত বিগ্রহ, মানে ওই যে ভগবান আসছেন দেখা করার জন্য, ওই রূপে ভগবান ওখানে থেকে গেছে, ওই রকম রূপেই সেখানে থেকে থেকে গেছে। আর ওই এই বিগ্রহের আরো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মানে ড্রেসিং করা হয়, অভিষেক করা হয় সকলের সামনে, এবং আপনি স্পর্শ করতে পারবেন না। অন্যান্য মন্দিরগুলোতে তো বিগ্রহ স্পর্শ করার সুযোগ নাই, কিন্তু বিঠ্ঠল ভগবান আপনি চরণে মাথায় স্পর্শ করে বা চরণ স্পর্শ করতে পারেন, মাথা দিয়ে প্রণাম করতে পারেন। তো স্পর্শ করার সুযোগ দেয় সবাইকে। আর আপনি যদি ভোরে যান তাহলে আপনি অভিষেকের মানে দর্শন করতে পারবেন। মানে ওই অর্চন হয়তো আমাদের ক্লোজ অবস্থা না, পর্দা আটকানো থাকে, কেউ দেখে না অর্চন, কিন্তু ওইখানে ওই মন্দিরে এটা বিশেষ কয়েকজন মানে যারা প্রথমে যায় তারাই এটা দেখতে পায়, সবাই পারে না এরকম। ভোরে যখন ওই যে অভিষেকম হয়, তারপরে অর্চন হয়, ড্রেসিং শৃঙ্গার হয়, শৃঙ্গার দেখতে পারবেন আপনি, দর্শন করার সুযোগ দেন যারা ভোরে। এই জন্য ভোরে উঠে সব জাম হয়ে থাকে ওইখানে ঢোকার জন্য, সব দরজা খুললে ধাক্কা ধাক্কি করে কে কার আগে ঢুকবে এরকম। কোন পান্ডুরাঙ্গা। আর ওই ওইখানে আরেকজন মহান সাধক আছেন আছেন তুকারাম, সন্ত তুকারাম জি। ওই মহারাষ্ট্রে অনেক ভগবানের শুদ্ধ ভক্তদের আবির্ভাব স্থান, জ্ঞান দেব, নামদেব, এনারা সব ভগবানের বড় বড় ভক্তগণ মহারাষ্ট্রে। মহারাষ্ট্র বৈষ্ণব ভূমি, তো মানে বৈষ্ণব দেশ, বৈষ্ণব সংস্কৃতি, বৈষ্ণব ধর্ম প্রচলিত ছিল। আর চৈতন্য মহাপ্রভু যে বড় ভাই, তিনি তো ওইখানেই দেহ রাখছেন, ওইখান থেকে প্রকট হয়েছে। ও পান্ডারপুর না, দেহু, দেহু গ্রামে, দেহু গ্রামে ওইখানে, ওইখানে তিনি আসছিলেন মহারাষ্ট্র। আর তো সন্ত তুকারাম তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর অনুসারী, এবং উনি স্বপ্নে মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা লাভ করেছেন, এরকম শ্রুতি আছে, জনশ্রুতি আছে, স্বপ্নের মাধ্যমে মহাপ্রভু ওনাকে নাম প্রদান করেছেন, এই জন্য তিনি তো নাম পরায়ণ। তো লোকাল যারা বেদমার্গী বা যারা বৈদিক ব্রাহ্মণগণ ছিলেন, তার সাথে সন্ত তুকারামের অনেক মানে ঝামেলা হতো, কেননা তিনি পুরাণের বর্ণিত ভগবত ভক্তি পন্থাকে প্রাধান্য দিতেন, ভক্তি এবং নামকে প্রাধান্য দিতেন। আর ব্রাহ্মণরা তো ওই যে কর্মমার্গ, জ্ঞান মার্গ এগুলা নিয়ে আলাপ আলোচনা করতো। তো তুকারামজি তিনি তার জীবনে অনেক অভঙ্গ লেখছে, অভঙ্গ মানে হচ্ছে ভজন, ভজনকে ওনারা অভঙ্গ বলে। খুব সুন্দর ভগবানের বিষ্ণু রূপের বর্ণনা, বিষ্ণু ভক্ত, কৃষ্ণ না, বিষ্ণু মূল কেন্দ্র, রুক্মিণী কৃষ্ণ এই হচ্ছে ওনাদের আরাধ্য দেব। তো ভগবানের রূপের বর্ণনা, কেননা তিনি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতেন, ভগবানের সাথে কথা বলতেন, তো অনেক সুন্দর সুন্দর রূপের বর্ণনা করে, গুণের বর্ণনা করে, ভগবত ভক্তদের কি গুণাবলী থাকা উচিত এগুলো বর্ণনা করে অনেক অভঙ্গ রচনা করতেন। যারা মারাঠি ভাষা বুঝেন তারা এগুলা বুঝতে পারেন, ভাষাটা একটু কঠিন। আমরা ছিলাম 2 বছর এই যে জিইবিতে, ওইটা ওইখানে তো মারাঠি ভাষা হচ্ছে লোকাল ভাষা, বোঝা যায় না কিছু, হিন্দির থেকে অনেক ভিন্ন, অনেক ভিন্ন, কিছু বোঝা যায় না। আমি একটা শিখছিলাম কিন্তু এখন ভুলে গেছি ওটা, গাইতে পারতাম 2 4 লাইন ওখানে থেকে থেকে। যাই হোক, তো এই জন্য ওনার নাম আছে বিঠ্ঠল, বিঠ্ঠল ভগবান। তো সুখদেব গোস্বামী 2 এবং 3 নম্বর শ্লোকে তো বললেন যে বৈদিক কর্মকাণ্ডীয় পন্থা বা বেদের নির্দেশিত এই যে পন্থা, এটা কেমন, এটা কত মানে এটা ক্ষণস্থায়ী, এবং এটা এর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত না। তো সুখদেব গোস্বামী কর্মকাণ্ডকে বাদ দেওয়ার পূর্বে মানে সরাসরি বাদ না দিয়ে, যেন ঋষিরাও এত বেশি কষ্ট না পান, এই জন্য সরাসরি বাদ না দিয়ে তিনি ভগবত ভক্তি
বা ভগবত ভক্তের মহিমা বর্ণনা করেছেন, এবং এই ভগবত ভক্তির বা ভগবত ভক্তের বর্ণনা করার মাধ্যমে তিনি কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছেন আর মুক্তির পন্থাকে তিনি উন্মোচন করেছেন। কিভাবে তিনি মুক্তিকে উন্মোচন করেছেন 4-5 নম্বর শ্লোকে বলা হয়েছে। এই 4-5 শ্লোক যারা বৈরাগ্য জীবনে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকগুলোতে বোঝানো হচ্ছে যে একজন সাধক কিভাবে তিনি কোনো কিছুর উপর, কোনো নির্দিষ্ট আরাম আয়েশের উপর তিনি নির্ভর করবেন না। মানে ভগবান প্রদত্ত যা আছে তা নিয়ে তিনি সন্তুষ্ট থাকবেন। খুব বেশি ধনীদের নিকটে যাবেন না তিনি ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য। তো 4 নম্বর শ্লোক, সত্যাং ক্ষিতৌ কিম কশিপো প্রয়াসৈ বার ব্যাহূত সিদ্ধেহি উপবর্হণৈ কিম সত্যঞ্জলৌ কিম পুরুধান পত্রা দিক দিগ্বল্কলাদৌ সতি কিম দুকূলৈঃ। গীতিকাপাল মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 4 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভূমিরূপ শয্যা থাকতে শয়নের জন্য খাট এবং পালঙ্কের কি প্রয়োজন? বাহু থাকতে উপাদানের কি প্রয়োজন? আর যখন অঞ্জলি বর্তমান, তখন বহুমূল্য পাত্রেরই বা কি প্রয়োজন? দিক ও বৃক্ষ বল্কলাদি থাকতে বস্ত্রের কি প্রয়োজন? হরে কৃষ্ণ। তিনি বর্ণনা করছেন যে যখন আমাদের প্রকৃতি প্রদত্ত এত সবকিছু আছে, তাহলে আবার এই অতিরিক্ত প্রয়াস করে কেন এগুলো অর্জন করার জন্য যেতে হবে? ভূমিরূপ শয্যা, ভূমি যখন আছে তখন আর খাট কি দরকার বা পালঙ্কের কি দরকার? মাটি দিয়ে তো আমরা শয়ন করতে পারি। বাহু থাকতে উপাদানের, বালিশের কি প্রয়োজন? বালিশ জোগাড় করতে গেলে তো সে পরিশ্রম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, বালিশ কিনো। পরিশ্রম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, তারপরে খাট পালঙ্ক কিনো। তারপরে বলছে অঞ্জলি বর্তমান। অঞ্জলি মানে যে 2 হাতের সমন্বয় অঞ্জলি। অঞ্জলি থাকতে আর জল খাওয়ার জন্য বহুমূল্য পাত্রে, খাবারের জন্য হাতেই তো যথেষ্ট, আবার পাত্রে কি দরকার? এবং এই শ্লোকের মানে আহ এক্সাক্ট অনুসরণ করে যারা জৈন ধর্ম অবলম্বনকারী সাধুরা, তারা তারা কোনো বসন পরে না, আপনারা দেখবেন। তারপরে তারা সেই চুল করে মানে কাটার জন্য কোনো ব্লেড ব্যবহার করে না। মানে টেনে টেনে চিল ছুঁড়ে ছিঁড়ে দেবে, টেনে টেনে ছিঁড়ে দেবে। শরীরকে অনেক তারা কষ্ট দেয় অনেক। তারা কখনো ওই দামি বিছানাতে শোয় না, মাটিতে শয়ন করে। আর খাবারের জন্য কোনো পাত্র তারা ব্যবহার করে না, তারা হাতে খায়। জল খাইলেও হাত দিয়ে খাবে, খাবার খাইলেও হাত দিয়ে খায়। এবং তারা দিনে একবার আহার করে, এরকম অনেক কঠোর সাধনা করে তারা। দিক বা বৃক্ষ বল্কলাদি থাকতে বস্ত্রের কি প্রয়োজন? এই জন্য বস্ত্র পরে না তারা। কেউ কেউ হয়তো গাছের চামড়া টামড়া পরে, আবার কেউ এটাও পরে না, কারণ তারা দেহ চিন্তা থেকেই মুক্ত। এরকম একটা অবস্থা। যারা আপনার ভারতে আছেন, জৈন ধর্ম খুব অনেক অনেক আছে জৈন, বিশেষ করে ওইদিকে মুম্বাইয়ের এদিকে, ওই ওই সেক্টরে অনেক আছে। অনেক সময় টিভিতেও দেখা যায়, ইউটিউবে বিভিন্ন জৈন সাধুদের এরকম। তো শিল প্রভুপাদ এই যে 4টা বিষয়, ভূমি থাকতে শয়ন, খাটের কি দরকার, হাত থাকতে বালিশের কি দরকার, হাত মানে হাতে তালু থাকতে, অঞ্জলি থাকতে পাত্রের কি দরকার, এটাই তো একটা অঞ্জলি পাত্র। তারপরে গাছের বাকল থাকতে বস্ত্রের কি দরকার, এই 4টার উপরে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন সবগুলোকে। প্রভুপাদ প্রথমে বলছেন দেহ রক্ষার জন্য জীবনের আবশ্যকতাগুলি অনর্থক বৃদ্ধি করা উচিত। যেমন আমাদের জীবনে অনেক কিছু মানে অনর্থক কিছু জিনিস আমরা জোগাড় করার জন্য বা অনর্থক জিনিসের পিছনে ছুটতে গিয়ে আমরা আমাদের জীবনকে মানে অমূল্য সময়কে নষ্ট করি। ফর এক্সাম্পল, অনেক কিছু, যেমন সহজ একটা বিষয় বলি, যদিও এখানে মায়েরা রাগ করবেন পরে বললে, যেমন ফ্রিজের কি দরকার ঘরের মধ্যে? এটা, হ্যাঁ, এখন বলতে পারেন যে খাদ্যদ্রব্য ভালো রাখে। প্রশ্ন হচ্ছে মানে আমরা তো মানে সঞ্চয় করি না কিছু, বা এই যে ফ্রিজে রাখার যে জিনিসটা কালচার। গীতায় ভগবান বলছেন সাত্বিক আহার মানে রান্না করার 3 ঘন্টার মধ্যে খেতে হবে। তো অতিরিক্ত সময় ধরে এগুলাকে জমায়ে রাখার কি দরকার? প্রতিদিন আনবো, প্রতিদিন রান্না করবে, সবজি আনলে তো 2-3 দিন থাকে। ওরা
তারপরে আমরা তো এরকম আর কিছু খাই না যেটাকে হচ্ছে 15 দিন ধরে ফ্রিজে রেখে 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 তারপরে খেতে হবে। দরকার হয় না। এটা একটা অনাবশ্যক, মানে এটা ছাড়াও জীবন চলে, কিন্তু কিন্তু ওইটাকে আমরা আবশ্যক করে ফেলেছি, কেননা ফ্রিজ না থাকলে একটা স্ট্যান্ডার্ড থাকে না। আরে আপনার ঘরে ফ্রিজ নাই? হায় হায় মাতাজি, কি বলেন? ফ্রিজ নাই আপনাদের ঘরে? ওই একটা ফেস্টিজ, সামাজিক ইস্যু, ফ্রিজ নাই ওনার ঘরে। আর এই কারণে এটা একটা মানে রীতি হয়ে গেছে, ঘর মানে ফ্রিজ একটা থাকতেই হবে, বাস। এটা না ছাড়া সুন্দর মানে স্ট্যান্ডার্ড হয় না, সামাজিক ভাবে মুখ দেখানো যায় না। তারপরে আরেকটা, যেটি যদি অনেক ভক্তরা এটা করে কিন্তু আবার সবাই করে না, যেমন ঘরে টেলিভিশন একটা থাকতে হবে, বড় স্ক্রিনে, 24 ইঞ্চি বা 42 ইঞ্চি বড় স্ক্রিন একটা টেলিভিশন থাকতে হবে। এখন টেলিভিশনে কি দরকার ঘরে? ওটাতে কি করব, কি দেখবো আমরা? নাটক তো আমরা দেখি না। এখন বলতে পারেন যে এখন বিভিন্ন ধর্মীয় সিরিয়াল আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, এগুলা দেখবো। ঠিক আছে, এগুলা দেখাচ্ছে কি, আমরা তো পড়বো। আমাদের দর্শন হচ্ছে শ্রবণের মাধ্যমে, আমরা অধ্যয়নের মাধ্যমে দর্শন করি। মাঝে মাঝে দেখা যায়, এটা তো মোবাইলেও দেখা যায়, মোবাইল তো সবারই আছে। ওদের অত বড় টিভিটা রাখলে কি, পরে টিভি আছে মানে পরে আর বিভিন্ন জিনিস দেখার জন্য মন প্ল্যান দিতে হবে। এটা একটা অনাবশ্যক জিনিস, না রাখলেও চলে, দরকার নাই, করি আমরা। এরকম বহুবিধ জিনিস আছে যা দরকার নাই, তো তারপর আমরা করি। এই জন্য প্রভুপাদ বলছেন, দেহ রক্ষার জন্য জীবনের আবশ্যকতাগুলো অনর্থক বৃদ্ধি করা উচিত না, যেটা না হলে নয় সেটা তো অবশ্যই থাকতে হবে। যেমন যেমন উদাহরণ দিই, স্টিলের যদি একটা জগ থাকে, একটা গ্লাস থাকে, ঠিক আছে, যথেষ্ট। এখন না, স্টিলের জগে হবে না, এটা কম দাম, সিরামিকের আনতে হবে, অনেক দামি গর্জিয়াস অনেক সুন্দর ডিজাইনের একটা জগ থাকতে হবে, ডিজাইনের প্লেট থাকতে হবে, গ্লাস থাকতে হবে। এগুলো অনাবশ্যক। এখন অনাবশ্যক ঠিক আছে বলছি, কিন্তু আবার আপনারা মানে যারা সংসার জীবনে আছেন, তাদের অনেক সামাজিকতা মেনটেন করতে হয়, সেজন্য রাখতে হয়, যে দরকার না হলেও রাখতে হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু এমনিতে যেহেতু প্রসঙ্গ আসছে এখানে, অনেক অনাবশ্যকতা আমাদের কমানো উচিত। সামাজিকতা বা এই যে আপনার গৃহে কোনো অতিথি আসে তখন তো আবার লাগবে, নিজের জন্য না, অন্যের জন্য তো লাগবে, আতিথেয়তা করার জন্য লাগে, সেটা অন্য ব্যাপার। তো প্রভুপাদ এর জন্য শেষে, তাৎপর্য শেষ দিকে বলছেন, আকাশ কুসুম সদৃশ জড়জগতের নিরর্থকতার সম্বন্ধে মানুষের যথাযথ ভাবে অবগত হওয়া উচিত, এবং তাই মানুষের কর্তব্য হচ্ছে জীবনের সমস্ত দুঃখ দুর্দশার সমাধান করা। এই জড়জগতের যে নিরর্থকতা, এটা আকাশ কুসুমের ন্যায়। আকাশ কুসুম মানে কি বুঝেননি আপনারা? আকাশ কুসুম ন্যায়, এটা একটা বাংলা কি বলে, বাগধারার ব্যাপার। গীতিকা মাতাজি বলুন। আকাশ আকাশ কুসুম কুসুমের মতো অবাস্তব অবাস্তব ধারণা। আকাশ অবাস্তব কুসুম ধারণা। হ্যাঁ, এটার অর্থ তো অবাস্তব ধারণা, কিন্তু আকাশ কুসুমের অর্থ কি, মানে কেন এটা বলা হয়? আকাশ কুসুম অবাস্তব বোঝানোর জন্য কেন এটা বলা হয়? কেউ বলতে পারবেন? অর্থ ঠিক আছে মাতাজি, যে অবাস্তব কোনো কিছু যেটা বাস্তবে নাই, কিন্তু এটাকে বোঝানোর জন্য কেন আকাশ কুসুম বলা হয়, এটার মানে বিভিন্ন কি? চিন্তা ভাবনা আসে, বিভিন্ন চিন্তা ধারণা মাথায় ঘোরে, সেটার কোনো বাস্তবতা নেই, সেই পরিকল্পনাগুলোকে অবাস্তব বলে, যেটা বাংলায় পড়েছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে মাতাজি। চিন্তা যেগুলো মানে হয় না, কিছু 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 চিন্তা আসে না যেগুলো কোনো মানেই হয় না। এগুলো হচ্ছে আকাশ কুসুম হরে চিন্তা। কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। মাতাজি, প্রভু অলিক কল্পনা। হ্যাঁ, অলিক কল্পনা, সেটাও ঠিক আছে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাইছি যে আকাশ কুসুম কেন এটাকে বলে? অলিক কল্পনা তো এর অর্থ, কিন্তু এই আকাশ কুসুম মানে কি? এই শব্দটার আক্ষরিক অর্থ, এর অর্থ যেমন এটা আক্ষরিক অর্থ হচ্ছে যেমন আকাশ, আকাশ মানে হচ্ছে যেটা আমরা উপরে দেখি, আকাশ। আকাশে তো আর ফুল ফোটে না, ফুল ফুটে কি কখনো? আকাশের সাথে ফুলের কোনো সম্পর্ক আছে? কুসুম মানে হচ্ছে ফুল। তা আকাশের সাথে কোনো ফুলের সম্পর্ক আছে? কেউ যদি বলে যে আকাশে কুসুম ফুল ফুটে আছে, এটা কি কখনো সম্ভব? আকাশে কখনো ফুল ফোটে? আকাশে তো কখনো ফুল ফোটে না, আকাশে তো কখনো ফুল দেখা যায় না। তো আকাশে যেরকম ফুল ফোটে না, এটা যেরকম অবাস্তব, এরকমই অবাস্তব হচ্ছে কিছু চিন্তাধারা। এই জন্য এটাকে বলা হয় আকাশ কুসুম ন্যায়, আকাশ কুসুম কল্পনা, অবাস্তব, অবাস্তব চিন্তাধারা। তো এই জগতে
যা কিছু আছে জাগতিক সমস্ত জিনিস হচ্ছে সুখ, জগতের সমস্ত সুখ হচ্ছে এরকম নিরর্থক। এজন্য এটাতে এত বেশি ব্যস্ত হওয়া ঠিক না। এজন্য সুখদেব গোস্বামীর নির্দেশ অনুসারে জীবনের পরবর্তী অধ্যায়ে তা অনুশীলন করার চেষ্টা করা উচিত, তাহলে তা ইপ্সিত সাফল্য লাভের সহায়ক হবে। এবার প্রভুপাদ আরো উদাহরণ দিচ্ছেন ষড় গোস্বামীগণের। তারা জ্ঞানের অন্তহীন ভান্ডার রেখে গেছেন, কিন্তু তাদের জীবন ধারাটা ছিল খুবই সাধারণ। রূপ সনাতন গোস্বামী উচ্চপদস্থ রাজমন্ত্রী ছিলেন, কিন্তু বৃক্ষের নিচে তারা বাস করতেন মহাপ্রভুর কাছে আসার পর। প্রভুপাদ বলছেন সুন্দর আসবাবপত্র তো দূরের কথা, একটা গাছের নিচে 2 রাত্রি পর্যন্ত থাকতে হবে। তো এই জন্য বলছি যে যারা বৈরাগ্য আশ্রমে আছেন, ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 3 আশ্রমের জন্য এই নির্দেশগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব বেশি প্রযোজ্য ওনাদের জন্য। যারা গৃহ আশ্রমে আছেন, তারাও আশ্রমে আছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। মানসিক দিক দিয়ে তারা এরকম ভাবে প্রস্তুতি নিবেন নিজেদেরকে। 5 নম্বর শ্লোক। এখন ন্যূনতম প্রয়োজন যে বলছেন প্রভুপাদ, ন্যূনতম প্রয়োজনে মেটানো, ন্যূনতম প্রয়োজন কি জিনিস? 5 নম্বর শ্লোকে বলছেন চিরানি কিম পাথি ন সন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাং নৈবাং কৃপা পরভৃৎ সরিতাপ্যশুষ্যন হৃদ্যা গুহঃ কিম অজিতাবতিনোপসন্ন্যন কস্মাৎ ভজন্তি কবയോ ধন দুর্মদান্ধান। রত্নধারী প্রভু সুখবরের অনুবাদ করবেন। রত্নধারী প্রভু অনুবাদ করবেন। পথে কি কোনো জীর্ণ বস্ত্র পড়ে নেই? অন্যদের পালন করার জন্য যাদের অস্তিত্ব, সেই বৃক্ষরা কি আর ভিক্ষাদান করছে না? নদীগুলি কি শুকিয়ে গেছে, যার ফলে তারা আর তৃষ্ণার্তকে জলদান করছে না? পর্বতের গুহাগুলি কি রুদ্ধ হয়ে গেছে, এবং সর্বোপরি সর্বশক্তিমান ভগবান কি শরণাগতকে আর রক্ষা করছেন না? তাহলে জ্ঞানবান মুনি ঋষিরা কেন ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামত করতে যায়? তো 4 নম্বর শ্লোকে যখন বলছেন তিনি যে দিকবল্কল আদৌ সতিকিম দুকুলেই, অর্থাৎ দিকবল্কল বা বৃক্ষ, দিক মানে হচ্ছে দিক সমূহ যার বস্ত্র, এজন্য তাদেরকে বলা হয় দিগম্বর। দিগম্বর মানে বস্ত্রহীন। বস্ত্রহীন বলতে সুতার তৈরি কোনো পোশাক তাদের নাই, কিন্তু তারাও বস্ত্র ধারণ পরিধান করে আছেন। কি বস্ত্র? দিক বস্ত্র, মানে এই দিক সমূহ তাদের বস্ত্র, অর্থাৎ এই বস্ত্র দৃশ্যমান না, এজন্য বস্ত্রহীন বলা হয়, দিগম্বর বলা হয়। দিক অম্বর যা, দিগম্বর দিক সমূহকে বস্ত্র রূপে যে ধারণ করে আছে, দিগম্বর, এরকম। তো এখন এই যে যে যারা মুনি ঋষিরা আছেন, তারা বুঝতে পারছেন যে আমাদের উদ্দেশ্য করে বলছেন, তো তারা বলছেন আচ্ছা, তো এই যে ঠান্ডা গরমে কিভাবে আমরা নিজেদের রক্ষা করব? এই বস্ত্রের কি প্রয়োজন যে আপনি বলছেন, যে শীতের সময় কি পরবো, শীত থেকে কিভাবে নিজেকে রক্ষা করব? তো তার উত্তরে যে চিরানি, চিরানি শব্দ দ্বারা শুরু করছেন। চির মানে হচ্ছে বস্ত্র, চিরানি মানে হচ্ছে জীর্ণ বস্ত্র। তো সুখদেব গোস্বামী একটু ক্রুদ্ধ হয়ে বলছেন এটা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন তত্রস্য আক্ষেপম ক্রুদ্ধান ইব আহ, মানে উনি আক্ষেপের সহিত এবং একটু ক্রুদ্ধ হয়ে বলছেন, কি এত বস্ত্র বস্ত্র করতেছেন, রাস্তায় ঘাটে কি জীর্ণ বস্ত্র পড়ে নাই? এরকম, মানে এটা একটু ক্রোধের সহিত তিনি বলছেন। যারা এই মুনি ঋষিরা যারা এই বস্ত্র নিয়ে অবজেকশন করছে যে আমরা শীতের সময় কিভাবে নিজেদের রক্ষা করবো, কেননা পূর্বের শ্লোকে বলছেন যে গাছের বাকল, বলছে গাছের বাকল দিয়ে কিভাবে শীত থেকে রক্ষা পাবো? তো বলছে কেন, রাস্তাঘাটে কি জীর্ণ বস্ত্র পরে নাই, ওটা পরিধান করেন। এরপরে বলছে খাবো কি? তো বলছে কেন, দিশন্তি ভিক্ষাম নৈবান্দ্রিকা পরবৃত, বৃক্ষরা কি আর ভিক্ষাদান করে না? বৃক্ষ তো প্রতিনিয়তই ভিক্ষা দিচ্ছে, তাহলে আবার খাবারের অত চিন্তা কিসের জন্য? ফল দিচ্ছে না বৃক্ষ? বৃক্ষ মানে হচ্ছে পরবৃত, পরবৃত মানে হচ্ছে অপরের পোষণ করাই হচ্ছে তার কাজ। তো এরপরে বলছেন যে তাহলে খাবারের জল কই পাবো? আপনি তো বলছেন অঞ্জলি লাগলে থাকলেই হবে, হাত থাকলে হবে, তো খাবার জল পাবো কোথায়? জলের অনুসন্ধান করতে হবে না? বলছে কেন, জল কি শুকিয়ে গেছে? নদী কি শুকিয়ে গেছে? নদীরা কি আর জল দিচ্ছে না? কৃষ্ণার থেকে কি তারা জল প্রদানে কি না করছে? তো এগুলো, এই সবগুলো উত্তর সুখদেব গোস্বামী একটু ক্রুদ্ধ হয়ে দিচ্ছে।
তারপরে বলা হচ্ছে যে আহ, সরিতা আপি, অর্থাৎ নদী সকল শুষ্ক হয়ে গেছে। এরপরে বলছেন যে নিজেদের মানে আত্মরক্ষার জন্য তো একটা আশ্রয় দরকার। কখনো কখনো শিলাবৃষ্টি হয়, পাথর বিভিন্ন ভূমিকম্প হয়, বা জলোচ্ছ্বাস হয়, বর্ষা হয়, ঘর একটা দরকার না? ও বলছে এই ঘর কেন দরকার, কেন গুহাগুলো কি রুদ্ধ হয়ে গেছে? পাহাড় পর্বতে আর গুহা নাই, গুহাতে গিয়ে থাকো, ঘর আবার বানাতে হবে কেন? এখানে বলছে রুদ্ধা, রুদ্ধা গুহা কিম, মানে পর্বতের গুহাগুলো কি রুদ্ধ হয়ে গেছে যে এখন আপনাদের ঘর বানাতে হবে? যদি আশ্রয় দরকার, শিলাবৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে চান, ঝড় বৃষ্টি বজ্রপাত থেকে যদি বাঁচাতে চান, তাহলে গুহা থেকে আশ্রয় গ্রহণ করুন, রুদ্ধা গুহা। এখন জিজ্ঞেস করছে, আচ্ছা গুহাতে ঢুকবো যে আপনি বলছেন, তা গুহাতে ঢুকলে গুহাতে তো অনেক পশুরাও থাকে, বাঘ যদি খাইলে গুহাতে ঢুকলে, বাঘ সিংহ যদি হিংস্র পশুরা তো গুহায় থাকে, গুহায় গেলে যদি সাপে ধরে, বাঘ যদি কামড়ায়, তখন কি করবো? তখন বলছে কিম অজিতা অগতি না পছন্দ, ভগবান কি শরণাগতের রক্ষা করছে না? আপনি যদি ভগবানের শরণাগত হন, তাহলে ভগবানকে আপনাকে রক্ষা করবে না? কোনো না কোনো ভাবে অবশ্যই রক্ষা করবে। এজন্য চিন্তা করবেন না যে গুহাতে ঢুকলে আবার সাপে কামড়াবে, অজগর সাপে বা বাঘ সিংহ আক্রমণ করবে। খাবে না। অজিত ভগবান তার চরণাশ্রিত ভক্তদের রক্ষা করেন। তিনি কখনো তো তিনি বাঘের শরীরে থেকে, বাঘের শরীরে আছেন, হিংস্র সমস্ত পশু শরীরে আছে, আপনার শরীরেও আছে। আপনি যদি ভগবানের শরণাগত হন এবং উনি যদি আপনাকে রক্ষা করার ইচ্ছা থাকে, তাহলে তিনি বাঘের হৃদয় থেকে বাঘকে বলবেন এই একে খাইও না, তখন বাঘ আপনাকে খাবে। আর বলছে যদি বাঘ না থাকে, কখনো কখনো বাঘেরা নতুন নতুন গুহাতে যায়, তখন তিনি বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, অন্তর্যামী রূপে ভগবান বাঘকে অনুপ্রেরণা দিবেন এই গুহাতে না যাওয়ার জন্য। আপনি গুহাতে থাকতে পারবেন, ভগবান আপনাকে রক্ষা করবে। এই জন্য বলছে অস্মাৎ ভজন্তি কবয় ঘন দুর্মদান্তান, এই কথাটা, শেষ কথাটা আরো বেশি শাসন করে বলছে যে তাহলে জ্ঞানবান মুনি ঋষিরা কেন ঐশ্বর্য গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামত করতে চায়? কোনো সময় তোষামত করা যাবে না। লিস্ট ব্যক্তিগত কোনো বিষয়ের জন্য তো কখনো ধনী ব্যক্তিদের তোষামত, যারা অহংকারী, ধনমদে খুব অহংকারী, তাদের কোনো তোষামত করা যাবে না। ভগবান এমনিতে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন বেঁচে থাকার জন্য, এদের তোষামত করার কোনো দরকার হয় না। তো এগুলো একটু রাগের স্বরে বলছেন। তো শিলা প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত ভাবে বলছেন, সনাতন ধর্ম ব্যবস্থায় সন্ন্যাসীদের ভিক্ষা দান করা, গৃহস্থ, এগুলা বিশেষ করে যে সন্ন্যাস আশ্রমে বা বৈরাগ্য আশ্রমে যারা আছেন তাদের জন্য অধিক প্রযোজ্য এই বিষয়গুলো। তো ওই যে গুহাতে ঢুকলে যে সাপ বা বাঘ কামড়াবে না, রক্ষা করবে, এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে হরিদাস ঠাকুরের একটা সুন্দর দৃষ্টান্ত আছে। এই হরিদাস ঠাকুর একবার এক গুহাতে বাস করতেন এবং সেখানে নাম জপ করতেন। আর ঘটনাক্রমে একটা ভয়ঙ্কর বিষধর সর্পও সেই গুহায় বাস করত। হরিদাস ঠাকুরের গুণমুগ্ধ কয়েকজন ভক্ত যারা প্রতিদিন হরিদাস ঠাকুরের কাছে যেতেন, সেই সাপের ভয়ে ভীত হয়ে তারা হরিদাস ঠাকুরকে অনুরোধ করেন যে সেই গুহাটি ছেড়ে যেন অন্য কোথাও যায়। সাধারণ মানুষ আসতো না বেশি এখানে, কারণ ওখানে ভয়ঙ্কর এক সাপ থাকতো এই গুহার মধ্যে। হ্যাঁ। তো যেহেতু তার ভক্তরা সেই সাপের ভয়ে ভীত হয়েছেন, তাই হরিদাস ঠাকুর তাদের সেই প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছিলেন যে ঠিক আছে, তাহলে আমি এই গুহা থেকে বের হয়ে যাব। এখন অন্তর্যামী রূপে ভগবান ওই সাপকে অনুপ্রেরণা দিচ্ছেন, এই বোকা, তোর জন্য একজন সাধু এখান থেকে চলে যাচ্ছে, তুই যা এখান থেকে, বাইর হয়ে এখান থেকে। তো পরের দিন সকালে সবার সামনে ওই বিশাল অজগর সাপটা গর্ত থেকে বের হয়ে চিরকালের জন্য গুহা ছেড়ে চলে গেছে, আর কখনো ওই গুহায় আসেনি। যেন তার ভক্ত মানে হরিদাস ঠাকুর যেন সুন্দরভাবে সেখানে ভজন করতে পারে। তো প্রভুপাদের জন্য বলছেন, ভগবানের নির্দেশে যিনি সেই সাপটির হৃদয়ে বিরাজমান, সেই সাপটি স্থির করেছিল যেন হরিদাস ঠাকুর সেই গুহাতে থাকেন, এবং সেই জন্য তাকে বিরক্ত না করে সে নিজেই সেই গুহাটি ছেড়ে চলে যেতে মনস্থ করেছিলেন। হরিদাস ঠাকুরের মতো মহান ভক্তকে ভগবান যে কিভাবে রক্ষা করেন, এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আর প্রভুপাদ শিক্ষা দিচ্ছে এখান থেকে যে মানুষের প্রথম থেকে শিক্ষা লাভ করে, সনাতন ধর্মের বিধান অনুসারে মানুষ প্রথম থেকে শিক্ষা লাভ করে কিভাবে সর্ব অবস্থায় ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হবে। নির্ভর অবশ্য ভগবানের উপর করতে হবে, নির্ভর করা ছাড়া কোনো উপায় না। কারণ এমন কিছু পরিস্থিতি আসবে নির্ভর না করে উপায়ও না, আপনি কিছু করতেও পারবেন না। নির্ভর বাধ্যতামূলক করতে হবে ভগবানের উপরে।
পরে 6 নম্বর শ্লোক। তো জন্য বলছেন যে এই কারণে এভাবে তাদের প্রশংসা, তাদের ধনী ব্যক্তিদের তোষামোদ না করে সকলের উচিত পরমাত্মার ধ্যানে বা এই অষ্টাঙ্গ যোগ পন্থা সুপার সোল পরমাত্মা। ও বলুন। মাতাজি বলবে। প্রণাম প্রভু। এখানে বলা হয়েছে বৈরাগ্যময় জীবন তাদেরই গ্রহণ করা উচিত যারা পূর্ণরূপে সিদ্ধ এবং পবিত্র। তাহলে বৈরাগ্যময় জীবন কি শুধু সন্ন্যাসী যারা তাদেরই জন্য? এখানে যেহেতু বলেছেন সিদ্ধ এবং পবিত্র যারা তারাই করতে পারবেন। সিদ্ধ ও পবিত্র বলতে সন্ন্যাসীদেরকে তো বোঝায় না। আর উনি বৈরাগ্যময় জীবন গ্রহণ করার পরে সন্ন্যাস নাম হয়, এর আগে তিনি সাধারণ সাধারণ মানুষই থাকে। তো প্রভুপাদ এখানে যেটা বোঝাতে চাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত জড় কামনা বাসনা হৃদয় থেকে সম্পূর্ণরূপে দূরীভূত হয় ততক্ষণ পর্যন্ত সন্ন্যাস আশ্রম নেওয়া উচিত না। কারণ সন্ন্যাস আশ্রম একটা শ্রেষ্ঠ সম্মানের আশ্রম। এখানে এই আশ্রম গ্রহণ বা এই ড্রেস পরিধান করে নিল, কিন্তু এরপরে যদি তিনি কোনো অপকর্মে জড়িত হয়ে যায় তাহলে জনসমাজে ওই আশ্রমের বদনাম হবে এবং ওই আশ্রমের লোকদের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে। এখানে বলছে বৈরাগ্য আশ্রম বলতে সন্ন্যাসের কথা বলছেন, যে সন্ন্যাস তাদেরই নেওয়া উচিত যারা শুদ্ধ হয়ে গেছে, মানে অন্তঃকরণ শুদ্ধ হয়ে গেছে। এজন্যই তো বর্ণাশ্রম পন্থায় ধাপ দেওয়া আছে, যে গৃহস্থ ব্রহ্মচারী তিনি শিক্ষা লাভ করবেন, পড়াশোনা করবেন, বিদ্যা অর্জন করবেন। এরপরে তিনি যদি চান, উনি যদি ইন্দ্রিয় পূর্ণরূপে সংযত করতে না পারেন তাহলে গুরু নির্দেশে গৃহে প্রবেশ করবেন, গৃহস্থ আশ্রম থাকবেন। আর যিনি ইন্দ্রিয়কে পূর্ণরূপে কন্ট্রোল করতে পারেন তিনি আর, এবং ওনার জীবনের উদ্দেশ্য যদি হয় যে আমি এই জন্যই ভগবানকে লাভ করবো, তাহলে উনার গৃহস্থ আশ্রমে যাওয়ার দরকার নেই। উনি সরাসরি ব্রহ্মচারী থেকে বানপ্রস্থ বা বানপ্রস্থও না, উনি সরাসরি থেকে সন্ন্যাস নিতে পারে। ব্রহ্মচারী থেকে সরাসরি সন্ন্যাস, মাঝখানে 2 আশ্রম ওনার লাগে না। আর যেহেতু তিনি যে ব্রহ্মচারী, তিনি 25 বছর বয়স পর্যন্ত তিনি পড়াশোনা বিদ্যা অর্জন সবকিছু করেন, 25-এর পরে তিনি বিয়ে করবেন। বিয়ে করার পরে যে উনি ওনার উনি এই গৃহস্থ আশ্রমে তিনি চেষ্টা করবেন ওই যে যতটুকু উনি ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে সেটা যেন তিনি সংযত করতে পারেন, কমাতে পারেন। তো এরপরে 50-এর পরে গৃহ থেকেও তো ওনাকে বের হতে হবে, বের হয়ে ওনাকে বানপ্রস্থ নিতে হবে। বানপ্রস্থ নিতে হবে এই কারণে যে সংসার জীবনে তো অনেক আসক্তি জন্মাইছে, বা অনেকের সাথে অনেক সম্পর্ক তৈরি হয়েছে, অনেক স্নেহ সম্পর্ক জন্মেছে, ছেলে পুত্র ইত্যাদি ইত্যাদি। এই সম্পর্ক বা স্নেহ বন্ধন গুলো ছিন্ন করার জন্য এবং সমস্ত প্রকার আসক্তি, জড়জগতের প্রত্যেক বস্তুর প্রতি নির্ভরশীলতা কমানোর জন্য এই বানপ্রস্থ আশ্রম তাকে অবলম্বন করতে হয়। বানপ্রস্থ আশ্রমে তিনি খুব বেশি তপস্যা করেন, সাধনা করেন, গ্রন্থ অধ্যয়ন করবেন, যার মাধ্যমে তিনি সংসারের এবং পরিবার সবার সাথে সম্পর্ক বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে গৃহত্যাগ করে এই জন্য বনে যাওয়ার কথা বলে। বনে গেলে আর কারোর সাথে কোনো দেখা হবে না। এভাবে তিনি শিখেন, বানপ্রস্থটা হচ্ছে একটা প্র্যাকটিস লাইফ। শিখেন তিনি কিভাবে কৃষ্ণের উপর নির্ভর হয়ে জীবন ধারণ করা যায় পূর্ণরূপে। তো শিখতে শিখতে যখন ওই যে হৃদয় শুদ্ধ হয়ে যায়, নির্মল হয়ে যায়, যেটা প্রভুপাদ বলছেন এখানে, তখন পবিত্র হওয়ার পরে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং এর ফলে উনি আরো বেশি একাগ্রতা লাভ করেন এবং কৃষ্ণের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে তিনি জীবন ধারণ করেন। পরিব্রাজকের মতো তিনি ঘুরে বেড়ান সর্বত্র এবং ভগবানের নিত্যাচার করেন। নিত্যাচরণ প্রভু। তো এই কারণে প্রভু দণ্ডবত প্রণাম। হ্যাঁ, হ্যাঁ প্রভু প্রভু। আর একটা প্রশ্ন আছে। 4 নাম্বার এবং 5 নাম্বার শ্লোকের গৃহস্থ বা আমাদের জীবনে তার প্রয়োগ মানে কতটা সেটা গ্রহণীয় বা কিভাবে এটা আমরা মেনটেন করতে পারি, মানে গৃহস্থ জীবনে 4 নাম্বার 5 নাম্বার শ্লোকের ব্যবহারিক প্রয়োগ। এটা মনে হয় আপনাদের প্রশ্ন আছে না? না, মানে আপনাদেরকে ওই যে মডিউলে আছে এরকম কোনো প্রশ্ন না, আপনি নিজে থেকে আপনি জানতে চাচ্ছেন? আমার নিজে থেকে উপলব্ধি থেকে বা আমার জিজ্ঞাসা আসছে যে আমরা এটা কি করে মেনটেন করবো। কখনো কখনো আমরা কি করি যে একটা ভালো ধুতি পরতে হবে বা ভালো শাড়ি নিতে হবে বা এটা করলে ভালো হয় বা একটা রুম বানালে ভালো হয় বা এইটা করতে হবে, মানে আমাদের কিছু কিছু ডিমান্ড এসে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমরা এই যে 4 নাম্বার বা 5 নাম্বার শ্লোক রয়েছে এটার সাথে আমাদের মেনটেন লাইফ
কিভাবে সেটা আমরা গ্রহণ করবো, মানে কিভাবে আমরা এটাকে আমাদের জীবনে, কেন অতিরিক্ত এই যে চিকচাকময় বহির্জগৎ থেকে আমাদেরকে তো আসক্তি শূন্য হতে হবে, কিন্তু আমাদের তো ডিমান্ড, কামনা বাসনা তো ক্রমান্বয়ে সেটা বাড়তেই থাকে। সেটা তো কখনোই আমরা মার্জিত রূপে বা কমিয়ে আনতে, যেটা খুবই প্রয়োজন, সেটা তো সমর্থ হয়ে উঠতেও পারি না। তো সেই জায়গাটা আমাদের যেটা লিমিটেড প্রয়োজন, সেটা কিভাবে মেনটেন করব, যদি একটুখানি এটা নিয়ে আলোচনা অল্প করা যেত ভালো। ধন্যবাদ প্রভুজি। প্রণাম। শ্রীলা প্রভুপাদ এই জন্য মূল সূত্রটা বলছেন এখানে যে অনাবশ্যক যা কিছু, যেটা না হলেও জীবন চলে, এগুলা দরকার নেই। আর ওই যে যেটা বলছেন একজ্যাক্ট কোনটা আমাদের লিমিট হওয়া উচিত, ওই লিমিটের ব্যাপারে আমি বলার থেকে এটা সবচেয়ে ভালো হবে আপনার, আপনি যাদের যে সমস্ত ভক্তদের অনুগত্য থেকে ভজন করছেন তাদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন, এই প্রশ্নের উত্তর ওনারা ভালো দিতে পারবেন। কেননা কিছু পরিবেশ পরিস্থিতি থাকে যেটা আমি হয়তো এখান থেকে বলতে পারি না। তো সাধারণ যে নীতিটা প্রভুপাদ বলছেন, বা আমরা এই সেকশন থেকে পাচ্ছি, যে যেটা হলেই জীবন ধারণের জন্য বা জাস্ট দেহ এবং আত্মাকে রক্ষা করার জন্য, একসাথে রাখার জন্য যতটুকু দরকার ততটুকু থাকলেই চলবে। এখন আপনি আছেন এমন একটা পরিস্থিতি যেখানে দেখা যায় বাধ্য হয়ে আপনার কিছু ইনকাম করতেই হচ্ছে, আবার কিছু চাহিদা পূরণের জন্য কারো কারো করতে হবে। তো এই জন্য আমি আহ, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু বলতে পারি না, তবে মূল সূত্র হচ্ছে এটা: আসক্তি যত কমিয়ে রাখা যায় এবং বন্ধন যত কমানো যায়, মানে একটা এক্সট্রা রুম মানে আর একটা এক্সট্রা মানে ঝামেলা, এক্সট্রা পরিশ্রম আপনার মাথায় নিচ্ছেন, আবার একই সাথে এক্সট্রা আরেকটা আসক্তির রজ্জু আপনি পেঁচিয়ে নিলেন নিজের সাথে। তো যত জিনিস উপাদানগুলো বাড়বে তত এক একটা বোঝা যাবে এরকম যে এক একটা আসক্তির রজ্জু আমার বাড়ছে। এজন্য এই যে আমাদের যারা মহান রাজর্ষিরা, যে বিশেষ করে প্রহ্লাদ মহারাজ, পঞ্চপাণ্ডব, ধ্রুব মহারাজ, ওনাদের মতে যে অনাসক্ত হয়ে জীবন ধারণ করার বিধান দিয়েছেন আমাদের আচার্যরা, যে সব ঐশ্বর্যের মধ্যে থাকা সত্ত্বেও অনাসক্ত, মানে কোনো কিছু প্রতি আসক্ত না, তিনি সবকিছু করছেন কৃষ্ণ সেবা হিসেবে বা কৃষ্ণের সংসার বলে। আবার এটাও না যে কৃষ্ণ সংসার বলে খালি মানে করতেই থাকবো করতেই থাকবো, এটা একটা অজুহাত দিয়ে দেওয়া দেওয়া মানে একটা অজুহাতের মতো হয়ে যায়, যেটা তার কৃষ্ণের সংসার। কারণ কৃষ্ণের সংসার মানে কৃষ্ণ সেবা বা কৃষ্ণ ভক্তি উন্নতি প্রাধান্য দেওয়া হচ্ছে। এখন কৃষ্ণ ভক্তির দিকে কোনো কিছু নাই, দেখা যায় ওই জড়জাগতিক দিকটাই প্রাধান্য পায় জীবনে। এই জন্য কৃষ্ণ সেবার জন্য যতটুকু দরকার ততটুকু করেই যথেষ্ট, আর বেশি করার দরকার নাই কোনো কিছু। এটা আর নির্দিষ্ট করে আপনি প্রভু লোকাল যারা অথরিটি গণ আছেন তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন কিভাবে। নিতাই চরণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। এখানে এই যে 5 নম্বর শ্লোকে শেষের যে প্রশ্নটা ছিল যে মুনি ঋষিরা কেন ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিত্ব তোষামোদ করতে চায়। এখন প্রশ্ন হলো প্রভু, আপনি একদম রত্নধারী প্রভুকে বৈরাগ্য জীবন বা গৃহস্থ যারা আছে তারা বৈরাগ্য জীবনের কথা বলছে, আবার যারা মন্দিরবাসী আছে তারাও ভালো মন্দির প্রচার কার্যক্রম তাদের গুরুদেব প্রভুপাদের কে প্রচার করতে চায়। তো তাহলে এখানে এই জিনিসটা কিভাবে সমন্বয় করা সম্ভব? যে যদি ধনী ব্যক্তিদের কাছে যদি না যায় তাহলে তো অর্থ আসবে না, আর অর্থ না আসলে তো মন্দিরে এটা যাওয়া সম্ভব হবে না, মন্দির তৈরি করা বা প্রচার কার্যক্রম করা এটা তো সম্ভব হবে না। তবে যদি গৃহস্থরা সব বৈরাগ্য হয়ে যায়, এদিকেও মন্দিরবাসীরা এরাও বৈরাগ্য, তাহলে আহ এটাকে কিভাবে সমাধান করা যায়? খুব সুন্দর, ধন্যবাদ প্রভুজি। হ্যাঁ, খুব মানে প্র্যাকটিক্যাল কোশ্চেন, যে গৃহস্থ ভক্তরা যদি সব বৈরাগী হয়ে যায় তাহলে ব্রহ্মচারীরা কই থেকে মন্দির কিভাবে চালাবে, কার কাছ থেকে কালেকশন করবে, প্রচার কার্য কিভাবে চলবে, মন্দির কিভাবে চলবে? সুন্দর গৃহস্থ প্রশ্ন। সন্ন্যাসীরা সবাই। কিভাবে চলবে তাই না?
তো অনেক সুন্দর প্রাসঙ্গিক আহ, এবং বর্তমান সময়ের জন্য প্রয়োজনীয় প্রশ্ন এটা। নির্দেশ সবসময় সবার জন্য সমান। একটা জিনিস কি জানেন প্রভুজি, আহ প্রভু গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন যে ধন এবং শিষ্যের ভিত্তিতে ভক্তি বিচার করা যায় না। হুম। কিভাবে মন্দির চলবে, ভগবানের সেবা চলবে, এটা আমি যদি নিষ্ঠা ঐকান্তিক ভক্তি ঐকান্তিক নিষ্ঠা সহকারে যদি ভগবানের সেবা করতে চাই, লক্ষ্মী দেবী আপনাতেই আসবে। কৃষ্ণের সেবা করলে লক্ষ্মী দেবী আপনাতেই আসবে। এখন প্রশ্ন হতে তাইলে কি আমাদের প্রচেষ্টা থাকবে না? অবশ্যই প্রচেষ্টা থাকবে। ধন সংগ্রহটা আমরা গৃহস্থ ভক্তদের কাছ থেকেই যে শুধু করি তা না। মন্দির যখন নির্মাণ করা হয়, কালেকশন কি খালি, অর্থ কি খালি গৃহস্থরাই দেয়? গৃহস্থ ভক্তদের থেকে আমরা কতই বার অর্থ সংগ্রহ করি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে অনেক বড় বড় ডোনেশন এমন যারা দেয় তারা শ্রদ্ধাবান বা এখনো দেখা যায় ভক্তি জীবনে নাই এরকম। সেই জন্য আমরা অর্থ পাবো, গৃহস্থদের এটা কর্তব্য। মহাপ্রভু বলছেন বৈষ্ণব সেবা, ভক্তদের সেবা করা এটা গৃহস্থ ভক্তদের কর্তব্য, তারা ওনার এটা করবেন। কিন্তু একই সাথে তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে তারাও যেন তাদের আসক্তির মাত্রা কমিয়ে আনেন তাদের গৃহ জীবন। তো সেই কারণে ওনারা ওনাদের যে আয়, সে আয়ের কিছু অংশ ওনারা ভগবানের সেবার জন্য উৎসর্গ করবেন, সেই বিধান দেওয়া হয়েছে। সব টাকা যা কিছু উপার্জন করবেন মানে 100% যে উনি ওনার পরিবারের জন্য ব্যয় করবেন তা না। ওনার উপার্জনের 25% না, কত পার্সেন্ট দেওয়া উচিত রূপ গোস্বামী শিখিয়েছেন? 3% কথা তো বলছিলেন। হ্যাঁ, ওই রকম 25% বা 20% এরকম ওনার উচিত মন্দিরে দিয়ে দেওয়া। তাহলে এখান থেকে তাহলে আমরা পাচ্ছি যে ওনারা আহ ভগবানের সেবায় দিবেন কিছু, যতটুকু ইনকাম করেন। আর তার এই 25% বা এই যে একটা নির্দিষ্ট পরিমাণ যদি উনি দিয়ে দেন, তাইলে হচ্ছে ওনার বৈরাগ্য হয়ে যাচ্ছে, কারণ ওই যে অতিরিক্ত খরচ করার জন্য আর টাকা ওনার হাতে থাকছে না। মানে এমনিতে তিনি বৈরাগ্য অবলম্বন করছেন। তো এই জন্য গৃহস্থ ভক্তদের জন্য মানে ব্রহ্মচারী সন্ন্যাসীরা যেরকম ভাবে সবকিছু ত্যাগ করতে পারবেন, তারা ওনারা এটা করতে পারবেন না, চাইলেও পারবেন না, কারণ ওনার স্ত্রী পুত্র আছে, ওনাকে ইনকাম করতে হবে। আর ওই ইনকামেরই কিছু অংশ ওনাকে ভগবানের সেবার জন্য মন্দিরে দান করতে হবে, প্রচার কার্যের জন্য দান করতে হবে। এভাবে চলবে। আর সর্বোপরি কিভাবে চলবে এটা ভগবানের কাছে, আমাদের প্রচেষ্টা থাকবে, সাথে সাথে এটা ভগবান ব্যবস্থা করে দিবেন কোনো না কোনো ভাবে। মন্দির চলার উপায় কি হবে তা নিয়ে। কিন্তু অর্থের ব্যাপারে বা ওই আসক্তির ব্যাপারে মূল জিনিসটা যেখানে, যে অর্থটাও সমস্যা না, আর সমস্যাটা হচ্ছে আসক্তি। এখন অনেক অর্থ থাকতে পারে, কিন্তু তিনি যদি অনাসক্ত হতে পারেন তাহলে ভালো। তো গৃহস্থদের জন্য, ব্রহ্মচারীদের জন্য, সকল চারটি আশ্রমের জন্য মূল বিষয় হচ্ছে আসক্ত হওয়া যাবে না। প্রভুপাদ অনেক অর্থ, প্রভুপাদ বলছে টাকা পয়সা যদি থাকে আমাকে দিয়ে দাও, আমি এটা সদুপযোগ করবো। তো প্রভুপাদ টাকার প্রতি লোভ না, লোভ হচ্ছে তিনি ভগবানের সেবা করতে চান, এই জন্য টাকার প্রতি ওনার আসক্ত না। এই জন্য অনেক অর্থ থাকলেও সেই অর্থ ওনাকে আবদ্ধ করতে পারে না। সেম গৃহস্থ ভক্তদের ক্ষেত্রেও বলা যায় যে অর্থ তো ওনার লাগবে, কিন্তু এই অর্থের প্রতি যেন উনি নিজে যেন মানে খুব বেশি আসক্ত না হন, এবং এটা এটা যেন ওনার বন্ধনের কারণ না হয়। যদি বন্ধনের কারণ হয়ে যায় তাইলে ওই ওই অর্থ ক্ষতিকর। কিন্তু সেই অর্থ আছে, অর্থ দিয়ে তিনি যদি গুরু বৈষ্ণবের সেবা করেন, সেটা হচ্ছে অর্থের যথার্থতা, এবং এর ফলে তিনি আসক্ত হবেন না সেই অর্থের প্রতি। এইভাবে চলতে হবে আর কি, মানে সমন্বয় করা যায় এইভাবে আর প্রভুজি। আর প্রচারের ব্যাপারে আর মন্দির কিভাবে চলবে সেই ব্যাপারে প্রধানত আমরা নির্ভর করব ভগবানের ইচ্ছার উপরে। আর আমাদের প্রচেষ্টা তো অবশ্যই থাকবে সাথে সাথে, এভাবে ধন্যবাদ। চলতে হবে। মাতাজি বলুন। হরে কৃষ্ণ। প্রভুজি প্রণাম। প্রভুজি অ্যাকচুয়ালি এই কলিযুগের ক্ষেত্রে আমার মনে হচ্ছে অতটা প্রযোজ্য হবে না। কারণ আগেকার মানুষ যখন কাপড় পরতো, তখন তারা জঙ্গলে একটা কাপড় ছেড়ে দিত, বা যখন নদীর জল অনেক, যখন উপাস করতো, মানে যখন যেমন একাদশী করতো, তখন তারা জল পান করতো, একচুয়ালি পুকুরের জল খেত। কিন্তু সেই জলটা এখন যদি খায় তত বিমার মানে হয়ে যাবে। হ্যাঁ, তো
সেই সব ক্ষেত্রে দেখলে কলিযুগে এটা সম্ভব নয়। অনাসক্ত অবশ্যই দরকার, যেই আশ্রমেই থাকুক, ভক্তি করতে হলে অনাসক্ত হতেই হবে। এটাই হচ্ছে মূল জিনিস। মানে এমন না যে এখন আপনি এটা পড়েন, এখন ভাগবতম পড়ে এখন আপনি চলে যান গাছের বাকল পড়ে হাঁটা ধরে, না, হ্যাঁ, ওটা ওই আক্ষরিক অর্থে এটা ব্যবহার করা যাবে না। এই জন্য প্রভুপাদ এর জন্য মূল নীতি দিয়েছেন যে জীবন ধারণের জন্য যতটুক দরকার ঠিক ততটুকুই, মানে অনাবশ্যক এক্সট্রা কিছু দরকার না। যেমন 1,000 টাকা শাড়ি হইলে হচ্ছে, এখানে আমার 5,000 টাকা 10,000 টাকা খরচ করে শাড়ি পরার কোনো দরকার হয় না। ওইটার মানে ওই ওই জিনিসটা মেইন, ওই নীতিটা আমাদের নিতে হবে। আক্ষরিক অর্থে আমরা ওটা নিতে পারবো না যে ঠিক আছে এখন তাহলে আজকে থেকে সব বাসনপত্র বের করে দেন ঘর থেকে, তাহলে হাতে অঞ্জলিতে খাবো, এটা সম্ভব না। কিন্তু ওই আর তার আক্ষরিক অর্থে এটা প্রচার সম্ভব হবে না। করতে, প্রচার যারা করছে, যাদের আমাদের বাড়িতে যাচ্ছে 100 লোকের, আমাকে তো জিনিস রাখতেই হবে না। হ্যাঁ, সেটাই হ্যাঁ, রাখতে সেই হবে আপনাকে। কৃষ্ণের সংসার করো, অনাচার যেটা সেটা ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার করো, সেটা আমি মানি। কিন্তু বেশিরভাগ সময় কৃষ্ণের সংসার বলতে গিয়ে আমরা মানে সম্পত্তি বা জিনিসপত্র জড়ো করি, আর জড়ো করার পরে এটার উপর নিজের আধিপত্য আমরা মানে মনে করি যে এটা আমার জিনিস। ওইটা হচ্ছে মেইন জিনিস। কৃষ্ণের সংসার বলে মনে করাটাই মানে যথার্থ, এবং ওটার উপর যেন নিজের অধিকার খাটানো না হয় বা ওইটার প্রতি যেন অধিক আসক্ত না হয়ে যায়, ওইটাতে সাবধান থাকতে হবে, তাইলে ঠিক আছে। অ্যাকচুয়ালি ভক্তি করতে করতে কিছুটা তো অনাসক্ত চলেই আসে, হ্যাঁ, অটোমেটিক আছে, সেটা স্বাভাবিক, বৈরাগ্য এসেই যায়। এজন্য রূপ গোস্বামীর সিদ্ধান্ত অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত, ওইটা হচ্ছে যুক্ত বৈরাগ্য নীতি যেটা, সেটা আমরা অনুশীলন করতে পারি। এটা আমাদের অনুসরণীয়। আমরা ওই ফল্গু বৈরাগ্য হওয়া যাবে না। ফল্গু বৈরাগ্য মানে হচ্ছে ওই যে বা মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য বানর কাপড় চোপড় পরে না, মনে হয় যে খুব বৈরাগী, কিন্তু তার ভিতরে ভিতরে সব বাসনা আছে। তো ওই রকম বৈরাগ্য আচ্ছা আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা অনুমোদন করেন। তারা বলছেন যে যুক্ত বৈরাগ্য হতে হবে। অর্থাৎ সম্পত্তি যেহেতু আমি ত্যাগ করতে পারবো না, আছে এটা, তো এটাকে আমার উচিত মানে নিজের উপাধি বা নিজের অধিকার বর্জন করে শুধুমাত্র ভগবত সেবার জন্য বা ভগবানের সেবা এটাকে নিযুক্ত করতে, বাস। হুম। আর আসক্ত হবো না। তাইলে এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য, সম্পত্তিটাকে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যাচ্ছে, এবং ওই আসক্তি বা ওই সম্পদ তখন আর আমার বন্ধনের কারণ হবে না। 50% বলেছে রূপ গোস্বামী দান করতে। 50%? 25% নিজের সংসারের জন্য, আর আত্মীয় স্বজনদের জন্য 25, কিছু আর অংশ নিজের জন্য বাকি 25। 50% দিয়ে দেওয়া, দান হ্যাঁ, করে দেওয়া। হ্যাঁ। এখন দেখেন করতে পারবেন কিনা। 20,000 টাকা যদি বেতন হয় বা 30,000 যদি বেতন হয়, সে 15,000 মন্দিরে দিয়ে দিবে, আর 15,000 দিয়ে চলবে। সেটা এক মাতাজির উপর নির্ভর করে না, প্রভুজিকেও হতে হবে না। মাতাজির মনে হয়তো আছে, কিন্তু প্রভুজি দিলে তো তবে হবে, সেটাই তো। দুজনকেই হতে বর্তমান হবে। সময়ে বর্তমান সময় এটাও এক্স্যাক্টলি পালন করা সম্ভব হয় না সবসময়। কিন্তু কেউ যদি পালন করে তাহলে ওনার ওই গৃহস্থ ভক্তের বৈরাগ্য এমনিতেই হয়ে যাবে, কারণ টাকাই থাকবে না, তো উনি মানে অতিরিক্ত বিলাসিতা করার কোনো সুযোগ উনি পাবেনই না। আর ওই কারণে আচার্যরা ওই অত পার্সেন্ট দিছে, এটা দিয়ে দেন। যাই হোক, ধন্যবাদ। তো এটা স্থান কাল পাত্র ভেদে মূল নীতিটা হচ্ছে যে প্রয়োজনগুলা কমাইতে হবে। জাস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা, এটাই থাকতে হবে। অত্যাধিক আসক্তি বাড়ানো যাবে না। এটা হচ্ছে মূল নীতি এই অংশ থেকে। তো সেটা আমরা যে আশ্রমে আছি সেই আশ্রম অনুপাতে বা সেই আশ্রম অনুসারে আমরা সেইভাবে এটাকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। ঠিক আছে। তো 6 নম্বর শ্লোকে এখন পরমাত্মার ধ্যানের কথা তিনি বলছেন। পরমাত্মার ধ্যান, শ্লোক নাম্বার 6। এইভাবে স্থির হয়ে তার সর্বশক্তিমত্তার প্রভাবে সকলে হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা কর্তব্য। যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান নিত্য এবং অন্তহীন, তিনি জীবনের পরম লক্ষ্য, এবং তার আরাধনার ফলে মানুষ সংসারের হেতুর উপর অবিদ্যাকে দূর করতে পারে। অর্থাৎ এইভাবে স্থির হয়ে ওই যে 4 এবং 5 নম্বর শ্লোকে যে উপায় বলছেন, সেই উপায়ে কেউ যদি পরমাত্মাকে জীবনের লক্ষ্য স্থির করে
তাহলে তিনি সংসার অর্থাৎ এই যে আসক্তি, সে আসক্তির বা অবিদ্যা থেকে তিনি মুক্ত হতে পারবেন। এই কারণে কর্মকাণ্ড থেকে এই অষ্টাঙ্গ যোগটা একটু শ্রেষ্ঠ, একটু উন্নত। ওই অংশে ওই যে যেহেতু আলোচনাটা আসছে, দেখেন ওই গৃহস্থ বা গৃহে থাকা অবস্থাতে, হ্যাঁ ভগবানের সেবা বৈষ্ণবদের সেবা তো করবেনই, কৃষ্ণ সংসার তো ঠিক আছে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে সম্পূর্ণরূপে গৃহ মানে গৃহে যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলা থেকে আপনাকে সরে যেতে হবে। আপনার সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, ছেলে মেয়ে উপযুক্ত হয়ে যাবে, তাদের কাছে আপনি সব দায়িত্ব দিয়ে আপনাকে তখন তখন কিন্তু আর কৃষ্ণের সংসার করলে হবে না। তখন আপনাকে খালি কৃষ্ণকেই চিন্তা করতে হবে, তখন আর কৃষ্ণের সংসার আর থাকালে হবে না। শেষ বয়সে, বিশেষ করে বানপ্রস্থ যখন 50-55 পরে আর কিন্তু ঘরের ঘর পরিচালনা কাজে আপনি থাকবেন না, কর্তা তখন ছেলেকে দিয়ে বানাই দিবেন। আপনি জাস্ট হয়তো গৃহে থাকবেন, খালি খাবেন করবেন বাস, আর বাদ বাকি সময় পুরোটা আপনি চেষ্টা করবেন কিভাবে আমি আমার কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি কত শীঘ্র। ওটা তখন লক্ষ্য হওয়া উচিত। শেষ দিকে আর কোনো তখন আর কৃষ্ণের সংসার ওই চিন্তাও আর আনা যাবে না। কারণ তখন আপনার ক্ষমতা নাই আর কোনো কিছু করা যাবে, কারণ আপনি কৃষ্ণের কাছে যাওয়ার জন্য পূর্ণরূপে নিজেকে তৈরি করতে হবে। এই জন্য 7 নম্বর শ্লোকে তিনি বলছেন যে যারা অত্যন্ত জড়বাদী, এই একমাত্র জড়বাদী ব্যক্তিরা বা যারা সুখভোগের প্রতি, ইন্দ্রিয় সুখভোগের প্রতি অত্যধিক আসক্ত, তারা ছাড়া আর এরকম কে আছে যে ভগবত ভক্তি বাদ দিয়ে এই কর্মকাণ্ডে প্রবৃত্ত হবে। স্বস্তাম ত্বনাত্রিত্য পরানুচিন্তাম ঋতে পশুন আসতিম নাম কুর্যাৎ পশ্যম জনন পতিতম বৈতরণ্যাম স্বকর্মজান পরিতাপান জুষানাম। ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ে চিন্তা করবে? দুঃখ দুর্দশার নদী বৈতরণীতে পতিত হয়ে তাকে স্বীয় কর্মজাত তৃতা ভোগ করতে হয়, তা দেখা সত্ত্বেও পশু ছাড়া আর কোন ব্যক্তির বিষয়ে স্পৃহা হবে? এভাবে সুখদেব গোস্বামী যে কর্মকাণ্ডীয় মতে যারা অবলম্বন কর্মকাণ্ডী তাদের নিন্দা করছেন, নিন্দা করে এরপরে এখন 8 থেকে তিনি ওই অষ্টাঙ্গ যোগের বর্ণনা এখন আবার শুরু করবেন। পরমাত্মার বর্ণনা দিবেন, পরমাত্মার রূপ কেমন, কি রূপে পরমাত্মার ধ্যান করবেন, সেই সুন্দর রূপের বর্ণনা 8 নম্বর থেকে আলোচনা করবেন। আজকে আমরা 7 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বিশ্রাম রাখছি।